সরি গাইস, কারেন্ট চলে গিয়েছিল। তো কি যেন বলে, সাকিব আপনি কি করছেন? স্ক্রিন রেকর্ড করেন? না ম্যাম। কেন বলেছিলেন? ম্যাম হচ্ছে কি, আমি তো ইয়ারফোন দিয়ে ক্লাস করি, তারপরে শুধু আমার ভয়েসটা রেকর্ড হয়, আপনাদের কারোরটা হয় না। আহ, এই কারণে করি না ম্যাম। আচ্ছা, সমস্যা নেই, আল্লাহ ভরসা। চলেন ওকে। ক্লাস শুরু করি, আর কেউ মনে হয় আসবে না। আচ্ছা ম্যাম, জি বলেন। ইলাস্ট্রেটরের ফাইলটা কি ফটোশপে কাজ করা যায়? আপনি ফটোশপে কনভার্ট করতে পারবেন, কনভার্ট করে তারপরে দেখেন অনেক কিছুই আর কি হবে, কি বলে এটাকে, একটু মিস থাকবে, এডিট করতে পারবেন, সমস্যা নেই, বাট সব না, কিছু কিছু ফাইল মিসিং থাকবে। তারপরে কি আবার ইলাস্ট্রেটর এআই আনলে কি ঠিক হয়ে যাবে, না মিসিং থেকে যাবে? মিসিং থেকে যাবে। ও ম্যাম, তাহলে ওরে কোন ফাইল সেভ করলে এআই কাজ করা যায়? এআই ফাইলে সেভ করবেন, সেভ অ্যাজে এআই যাবেন, সেভ এজে যাবেন, ওখানে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর লেখা আছে না, এআই, ওইটাতে সেভ করব। তারপরে ওইটাতে ক্লিক করলে এআই ওপেন হয়। এআইতেই ওপেন ফটো হবে, হ্যাঁ। তাহলে ফটোশপে কাজ কিভাবে করবে? ফটোশপে তাহলে আপনাকে এক্সপোর্টে যেতে হবে, এক্সপোর্টে যাওয়ার পর ওখানে দেখবেন ফটোশপ, ওখানে দেখবেন ফটোশপ লেখা আছে। আচ্ছা, আমারটা ওপেন হোক, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে। আসসালামু আলাইকুম। কে আসছে? সেলিম? দুপুরে সেলিম ভাইরে স্বাগত জানাইলাম। ভাই, আমাদের বেঁচে ক্লাস করতে কোনো ট্যাক্স দিতে হয় না, আমাদের বেঁচে যে আপনাদের কোনো ব্যাচে সময় ঢুকতে পারবেন। আপনাদের ব্যাচে স্টুডেন্ট এত কম কেন? ওনাদের ব্যাচে স্টুডেন্ট কম না, আসলে আসছে না, সকালের ব্যাচে মাত্র 2 জন ক্লাস করেছে। আপনারা যদি না আসতেন, যে আপনি 52 ব্যাচের আছেন, এই যে সকালের ব্যাচের মাহবুব স্যার আছে, ফায়দা আছে 52 ব্যাচের, আপনারা না আসলে কিন্তু এদেরও মাত্র 2জনই থাকতো। আমি আর সুমন ভাই। হ্যাঁ, সকালের ব্যাচে মাত্র একজন ছিল 51 ব্যাচের, আর 53 ব্যাচের একজন, এদের আগে তো এই ব্যাচের যে দুইজন আছে, এই দুইজন যদি ক্লাস দুইটা কাজ যদি করতে পারে তাহলে এটা ক্লোজ করে দেন না? হ্যাঁ, মানে এই ব্যাচে, মানে এই 53 ব্যাচের যে দুইজন আছেন, এই দুইজন যদি দুইটা বা চারটার ক্লাস করতে পারে তাহলে তো একটা আপনি রেস্ট পাইছেন। আপনার কি মনে হয় আসলে আমি রেস্ট পাবো? আমাকে তো ওপেন করে সামনে বসে থাকতে হবে, ভিডিও হবে, স্টুডেন্ট আসেনি, স্টুডেন্ট না আসলেও আমাকে প্রেজেন্ট দিতে হবে, একজন স্টুডেন্ট থাকলেও আমাকে ক্লাস নিতে হবে। ওকে সাকিব, ফাইলে চলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পর এই যে এখানে দেখেন এআই আছে, আপনি যদি এআইতে সেভ করেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে এআই, তাহলে আপনি এখন যে ইলাস্ট্রেটরে কাজ করছেন এই ফাইলটাই সেভ হবে, পরবর্তীতে এখানেই এডিট করতে পারবেন, পিডিএফে কনভার্ট করতে পারেন এখান থেকে। ইলাস্ট্রেটর ইপিএস অনেকে চাই, ইপিএস এ কনভার্ট করতে পারি, আর এই যে এসভিজি হাই কোয়ালিটির ইমেজ আসে। ও, তার মানে ওই যে ইপিএস ওটা দিলে কি আমি ফটোশপে কাজ করতে পারবো নাকি? নো, ইলাস্ট্রেটর অন করতে পারবেন, ফটোশপে না। ও আর ফাইলে যাই, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজে যাই, যাওয়ার পর এই ড্রপ ডাউনটাতে ক্লিক করে এখানে দেখেন, এখান থেকে আমার কি কি ফাইল আসলে প্রয়োজন হয়, বা ক্লায়েন্ট ক্লায়েন্ট আর কি চায় যে আমাকে এই ফাইলগুলো দিতে পারেন,
এখান থেকে হচ্ছে এই যে জেপিজি ইমেজ আমরা এটা দিয়ে করি। এই যে ফটোশপ পিএইচডি দেখতে পাচ্ছি, জি ম্যাম। এটা করলে আপনি ফটোশপটা অন করতে পারবেন, বাট সব ফাইল সব এডিট করতে পারবেন না, কিছু কিছু এডিট করতে পারবেন লেয়ারগুলো যদি ঠিক থাকে। পিএনজি করতে পারি, পিএনজি ইমেজের জন্য এসভিজি ফাইল এখান থেকে করব। আর এই যে লাস্টে এসে দেখেন টিপ ফাইল, ফটোশপে আমরা এরকম একটা টিপ ফাইল পেয়েছি না। জি ম্যাম। টিপ ফাইলের কাজ কি? কাজ হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে কাজ করতে করতে যদি এমন হয়, যেমন ওয়েব টেমপ্লেট আমরা যখন করছি অনেক বড় একটা ফাইল হয়ে যাচ্ছে, হয়তো বা 1-1.5 জিবি হয়ে যায়, এখন ওই ফাইলটা লোড দিতে আমাদের প্রবলেম হতে পারে, তখন আমরা টিপ ফাইল করে দিয়ে দিই। আপনি ইলাস্ট্রেটরে কাজ করলেন, অনেক ইমেজ আসলো, অনেক শেপ ক্রিয়েট করেছেন, বা আপনার ফাইলটা মোটামুটি অনেক হাই কোয়ালিটির হয়ে গিয়েছে, অনেক ভারী হয়ে গিয়েছে, যে 1-1.5 জিবি হয়ে যায়, তখন আমরা টিপ ফাইল করে দিলে হয় কি, এটা হচ্ছে হাই কোয়ালিটির ইমেজের মতো আসবে ফাইলটা। তখন এটা তারা এই টিপ ফাইলটাকে জাস্ট কমান্ড দিয়ে প্রিন্ট করে। ও আচ্ছা ম্যাম, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, চলেন আমরা 6 জন আছি, 6 জন কাজ করি। লাস্ট ক্লাসের কোনো প্রবলেম? আচ্ছা ম্যাম, লাস্ট ক্লাসে মোশনের একটা ব্যাপারটা দেখাইছিলেন যে যতটুকু সিলেক্ট করবো ততটুকু ওই যে নাড়াচাড়া করবে, এটা দেখাইছিলেন। পাপেট র‍্যাপ। হ্যাঁ, ওটা কি সেভ করার পরে কি মানে নাড়াচাড়া করে নাকি? না না না, ও আচ্ছা, এটা আমি এটা বুঝিয়েছি যে যখন কোনো অ্যানিমেশন বানানো হয়, তারা এই প্রত্যেকটা এক একটা ইমেজ স্টোরি বোর্ড করার জন্য যে মুভমেন্টগুলো কেমন হবে, মুভমেন্টগুলো কেমন হবে, ওরা হচ্ছে আসেন এখানে দেখে আসে স্টোরি বোর্ড। ইমেজে চলে যাই, আচ্ছা 1 মিনিট, আমার একটা কল আসছে, কেটে গেছে। আচ্ছা ওকে, স্টোরি বোর্ডে যাই, যাওয়ার পর যখন একটা মুভি বানানো হয়, অথবা ধরেন একটা ছোট্ট 5 মিনিটের একটা কোনো শর্ট নাটক বানানো হবে, তার আগে কি হয়, ফার্স্ট কাজই হচ্ছে স্টোরি লেখা, যে গল্পটা কি হবে। গল্প লেখার পরে এরপরে হয় যে গল্পের যেই পার্টগুলো আসবে, যে ফার্স্ট পার্ট সকালে হবে, সকালে অভিনয় হবে, কয়জন থাকবে ক্যারেক্টার, যে হয়তোবা নায়ক নায়িকা যে বলি, অ্যাক্টর অ্যাক্ট্রেস 2 জন থাকবে, বা হয়তোবা সাথে মা থাকতে পারে, বাবা থাকতে পারে, ফ্যামিলির একটা গেট টুগেদার, যে সকালে নাস্তা করছে। 1 মিনিট সময় দেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। না আসলে হচ্ছে দেখা দেখি চলছে, তো ঈদের পরে মেবি ঈদের পরের দিন আর কি ছেলেপক্ষ আসার কথা, মানে আমরা যাচ্ছি না, তো এই জন্য গেছি না, বড় ভাই সবার গেলে কথা হবে, যদি আল্লাহ যদি কবুল করে রাখে তাহলে হয়তো পরের দিন দেখা দেখি হবে, আর পরের দিন হয়তো বিয়ে হতে পারে, এখন আমরা শিওর না, আমরা হচ্ছে পরের দিন বলতে পারবো। এই জন্য হচ্ছে প্রবলেম, যে যদি না না আমিও কনফার্ম না, আর তার মধ্যে মেন প্রবলেম হচ্ছে না যারা বিয়ে তো নেই। এখন এই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা এমন যদি এমন হয় যে ধরেন
হচ্ছে না, ঠিক আছে আমি তখন জানাবো, জানিয়ে দেবো। হ্যাঁ, না ব্যাক করে চলে আসবো। আর আরেকটা কথা হচ্ছে ভাইয়া, ধরেন নোয়াখালী গিয়ে আসাটা কিন্তু অনেক টাফ, যে 2 তারিখে আমাকে আবার রওনা দিয়ে আসলে সকালে আসতে আসতে যদি প্রবলেম হয়ে যায়, ধরেন আমি 3 তারিখে ক্লাসটা নিতে পারলাম না, যদি এমন হয় যে ধরেন 2 তারিখে বললে তো আমি আসতে পারবো না, যদি রাতে রওনা দিই সকালে আসলাম, বা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে আমি আসলে 2 তারিখে আসতে পারবো কি না। যদি 3 তারিখে ক্লাস মিসও হয় আমি ওটা ফ্রাইডেতে করে দেবো। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। না আমি ওখানে, হ্যাঁ বুঝতে পেরেছি। ভাই কেউ শুনতে পাচ্ছেন? জি ভাই পাচ্ছি। আমরা সবাই চেক আমরাও এখান করতেছি, থেকে চলে নেটের যাবো, উপরে এসে বিশ্বাস ওই রাখতে পারতেছি না আরো তো, ফ্রেন্ডরা আছে, কখন যায় আসে বুঝতেই পাই না। একসাথে আচ্ছা আরো আচ্ছা। 6-7 জন মিলে যাচ্ছে, তো এখান থেকে যাবো, কিন্তু আসার সময় তো একসাথে আর আসবে না, মাঝে মাঝে কেউ সারা শব্দ কইলেন। আসার সময় আলাদাভাবে আসতে হবে। হ্যাঁ হুম, আচ্ছা হ্যাঁ, দেখা যাক, আল্লাহ ভরসা, দেখি কি হয় জানাবো। ঠিক আছে ভাইয়া, দোয়া করেন। আর এখন ক্লাস করি তাহলে, ওকে, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। তো যেটা বলছিলাম, যে সাপোজ আপনি একটা ছোট নাটক বানাবেন, নাটকের অনেকগুলো সিন থাকবে, যে সকালে একটা সিন হবে, বা যখন কথোপকথন হচ্ছে এক একটা সিনারিও হবে। তো এই সিনারিওর মিডলে প্রত্যেকটা পার্টকে, যে সকালের পার্ট, বিকেলের পার্ট, রাতের পার্ট, বা ফ্রেন্ড সার্কেলের কথা বলছে, এক একটা পার্ট হয়। এই পার্টের মধ্যে আবার সিন থাকে, যে ফার্স্ট টেকে কোন সিন আসবে, সেকেন্ড টেকে কোন সিন আসবে, সিনারিও থাকে। এক একটা সিনারিওর ভিতরে আবার ফ্রেম থাকে, যে যখন কোনো করা হয়, শুটিং হয়, শুটিং স্পটে যদি আমরা থাকি দেখব যে একটা স্টেপ নেয়, কাট করে আবার আরেকটা স্টেপ নেয়। এই যে সিনারিওগুলোর মধ্যে এক একটা ফ্রেম, পরে যখন ভিডিও এডিটিং করা হয় তখন এই প্রত্যেকটা ফ্রেম একসাথে জোড়া লাগানো হয়। এগুলো কিন্তু স্টিল ইমেজকে তখন কি করে, ভিডিও এডিটিং এর মাধ্যমে কাজ করে। তো আমরা যখন কাজ করব, দেখেন সিনারিওটা, যে এরকম পার্ট বাই পার্ট, এই যে দেখেন লোকটা এখানে বসেছিল, বসে থাকার পর ফার্স্ট সিনারিতে সে শুয়ে পড়ছে, বা তার মাথাটা হেলান দিয়ে পড়ে যাচ্ছে, সে রাস্তায় যাচ্ছে গাড়িতে, এখানে দেখাচ্ছে যে পথের মধ্যে আছে, পানিতে পড়ে গিয়েছে, মানে ও আচ্ছা, এখানে হচ্ছে একটা গেট, পানিতে পড়ে যাচ্ছে, লোকটা পানিতে পড়ে যাচ্ছে, গুলি করেছে থার্ড সিনারিওতে। এরপরে গাড়িতে কেউ যাচ্ছিল, তারা দেখলো ও গুলি করে ওকে মেরে ফেলেছে, পরের সিনারিওতে আবার আসছে, গাড়ি ঢুকলো। মানে এই প্রত্যেকটা পার্ট এক একটা সিনারিও। এই যে পার্টগুলো দেখতে পাচ্ছি মুভমেন্ট হচ্ছে, আপনাকে এই স্টিল ইমেজগুলো আমরা তখন এই যে পাপেট ট্র্যাপ দিয়ে মুভ করিয়ে, যে হাতটা ফার্স্টে উপরে ছিল, নিচে নামছে, নিচে নামছে, প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে কি করি, যারা স্টোরি বোর্ড ক্রিয়েট করে এই প্রত্যেকটা জিনিসকে ফার্স্টে স্কেচ করে, হাতে আর্ট করে, নর্মাল আর্ট করে, নর্মাল আর্ট করার পর তারপরে হচ্ছে ক্যারেক্টার, যে ইলাস্ট্রেটর হোক বা যেখানেই হোক, ক্যারেক্টার ডিজাইন করে, এরপরে 3D হলে 3Dতে কনভার্ট করে, ভিডিও এডিটিং করে। একটু ঘাটাঘাটি করবো যে আসলে স্টোরি বোর্ডগুলো কিভাবে করা হয়, কিভাবে কাজ করা হয়। তো তাহলে তো ম্যাম আমাদের শুটিং এর ক্ষেত্রে যে মানুষ ইউজ করা হয় সেটা থেকে তো কার্টুনিস্ট বেশি কষ্ট। জি, মানে আমরা সাধারণত মুভি বা নাটক শুটিং করার জন্য মানুষ ইউজ করি, আর যখন কার্টুনিস্ট তৈরি হয় কার্টুন, ওটার জন্য তো আবার এরকম তৈরি করতে হবে, কার্টুন তৈরি করতে হবে। হ্যাঁ সবগুলো আর্ট করে, ধরেন আপনার এই ইমেজটাকে কার্টুনের মতো বানিয়ে তারপরে হচ্ছে সেটাকে অ্যানিমেশন করা হয়। প্রত্যেকটা জিনিস অ্যানিমেশন বানানোর আগে অভিনয় করা হয়।
এবং এটা তো তাহলে বেশি কষ্টের। হ্যাঁ, তাহলে কার্টুনটা তৈরি করতেই তো বেশি কষ্ট হয়। সব কাজেই কষ্ট, নট অনলি আর কার্টুন, সেক্ষেত্রে সব আমরা কিছুতেই কষ্ট। আমরা যখন নাটকের শুটিং করি সেক্ষেত্রে মানুষ তো রাখতে হয় না, এই ক্ষেত্রে একটা সুবিধা। হ্যাঁ, এক্ষেত্রে সুবিধা। আচ্ছা, আল্লাহ ভরসা, সমস্যা নেই, চলেন দেখি। ম্যাম অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো আমার এখানেও হচ্ছে। একটা সেকেন্ড। তো লাস্ট ক্লাসে আমরা কি করেছি? ইরেজার টুল পর্যন্ত দেখে রেখেছি। আজকে যেটা দেখব, চলেন রোটেট টুলে চলে যাই। আজকে আমরা এই টুলসগুলো দেখব। ইলাস্ট্রেটরে তো আসছে। রোটেট টুল হচ্ছে আপনার কোনো একটা অবজেক্ট আছে, আপনি লোগো ডিজাইন করবেন, যে লোগোর মধ্যে অনেক একটা অবজেক্ট বারবার ঘুরে আসবে। তো রোটেট আমরা কিভাবে করতে পারি? সাপোজ আমি এখানে একটা লাইন টুল অ্যাড করলাম। ওকে, লাইন টুলটা অ্যাড করলাম, এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে যে রোটেট অপশন আছে, আমি এখান থেকে রোটেট করাতে পারি। প্রিভিউটা অন করে দিই, দেখেন আমি যখন অ্যাঙ্গেল ঘোরাবো রোটেট হচ্ছে। অ্যাঙ্গেল দিয়ে দিয়ে আমি এখানে রোটেট করাতে পারি, অথবা আমি কর্নারে চলে গেলেও এটা কি করাতে পারি, রোটেট করাতে পারি। বাট এখানে কিন্তু সেন্টারটা কি হয়েছে, সিলেকশনের যে সেন্টারটা আছে এই সেন্টারকে ধরেই সে কি করছে, রোটেট হচ্ছে। আমি যদি সেন্টারটাকে চেঞ্জ করে দিই, তাহলে সাপোজ আমি একটা ঘড়ি অ্যাড করব। তো ঘড়ি অ্যাড করার জন্য অ্যাট ফার্স্ট আমার কি প্রয়োজন, ঘড়ির একটা শেপ প্রয়োজন, পিছনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, এটা আমার ব্যাকগ্রাউন্ড ঘড়ির। ওকে, এটা আমার ঘড়ির ব্যাকগ্রাউন্ড, আমি রেখে দিলাম। এরপরে আমি একটা কাটা অ্যাড করি, যে এটা আমার ঘড়ির কাটা। আপনারা এখানে টেক্সটও লিখতে পারেন, যে 12 লিখে, অথবা 1 1 2 3 হবে, যেহেতু লিখতে পারেন, টেক্সটও লিখতে পারেন, নো প্রবলেম। আমি একটা কাটা দিয়ে শো করি, স্ট্রোকে চলে যাই, ক্যাপ করিয়ে দিই, কালারটাকে চেঞ্জ করে দিই। এটা হচ্ছে আমার ঘড়ির কাটা। আমি ধরে নিলাম এটা আমার ঘড়ির যে 12টার কাটা, সেই কাটাটা। আমি ফার্স্টে এই কাটাটাকে সিলেক্ট করব, এই যে এভাবে এসে কাটাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রোটেট টুল সিলেক্ট করব। রোটেট টুল সিলেক্ট করার সাথে সাথে দেখেন মিডলে একটা পয়েন্ট চলে আসছে। এই যে দেখেন মিডলে একটা এই যে গোলাপি কালার পয়েন্ট এসেছে। রোটেট টুল সিলেক্ট করার সাথে সাথে পয়েন্ট আসবে, পয়েন্টের উপরে আপনার মাউসটাকে নিয়ে যাবেন। মাউসটাকে নিয়ে আমি এখানে সেট করেছি। এরপরে কিবোর্ডের অল্টারটা প্রেস করে ধরবেন। অল্টার ধরার সাথে সাথেই মাউস পয়েন্টের নিচে 4টা ছোট ছোট দাগ চলে আসবে। অল্টার চেপে ধরলাম, এবার মাউস দিয়ে প্রেস করে চেপে ধরে আমি এই সেন্টার পয়েন্টটাকে মুভ করাতে পারবো, যেইখানে খুশি রাখতে পারবো। বাট যেখানে খুশি সেখানে রাখলেই হবে না, কারণ আমার একটা নির্দিষ্ট এরিয়া আছে, যে ওই এরিয়াতে রেখে আমি রোটেট করাতে চাই। আমি চাচ্ছি এই যে আমার ঘড়ির যে ব্যাকগ্রাউন্ড আছে এর ঠিক মিডলে বসানোর জন্য। আমি মিডলে চলে যাই, মিডলে গেলে দেখেন এই যে এখানে আছে, শো করছে না, বাট আরেকটু কাছে যাই, এই যে দেখেন সেন্টার শো করছে। এখানে এসে ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার সাথে সাথে এরকম একটা প্যানেল আসবে, যেটা আমরা রাইট বাটনে ক্লিক করে পেয়েছিলাম। একটা ঘড়ির কাঁটা থেকে অন্য কাঁটার দূরত্ব কতটুকু, ঘড়ির কাঁটার দূরত্ব ম্যাম ওটা তো সময়ের উপরে ডিপেন্ড করে। একটা কাঁটা থেকে আরেকটা কাঁটার দূরত্ব 30 ডিগ্রি। আপনি হিসাব করেন 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিকে আপনি 12 দিয়ে ভাগ করেন, 30 ডিগ্রি আসে। প্রিভিউটা অন করি, অফ করি, দেখেন কাঁটাগুলো শো করছে। এখন আমি যদি কপিতে প্রেস করি, তাহলে ফার্স্ট যে কাঁটাটা ছিল সেটাও থাকবে, সেকেন্ড কাঁটাটাও থাকবে। যদি ওকেতে প্রেস করি, ফার্স্ট কাঁটাটা থাকবে না, এই যে এখন যেটা দেখা যাচ্ছে সেকেন্ড কাঁটা, এই কাঁটাটা থাকবে।
তাহলে আপনার কি প্রয়োজন, ফার্স্ট কাটা সেকেন্ড কাটা দুইটাই প্রয়োজন নাকি শুধু একটা হলেই হবে? দুইটাই প্রয়োজন। তাহলে আমরা কি করব, কপি করব। কপি করলে দুইটাই থাকবে। এরপরে মাউসে আর ক্লিক করব না, জাস্ট কিবোর্ডের কন্ট্রোল ডি তে প্রেস করব। কন্ট্রোল ডি মানে হচ্ছে কপি করার পর আপনি অন্য কিছু প্রেস না করে যদি কন্ট্রোল ডি তে প্রেস করেন অটোমেটিক্যালি সেটা কি হতে থাকবে, কপি হতে থাকবে। কেমন, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এটাকে অল্টার ধরে কপি করলাম, এখানে কপি করি। কপি করার পর আমি আর কিছু পেস্ট কোন কিছুতে ক্লিক না করে জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করছি, অটোমেটিক্যালি কি হতে থাকবে, যতটুকু দূরত্ব আপনি দেখিয়ে দিবেন ওই অনুযায়ী সে কপি হতে থাকবে। ক্লিয়ার? তো ঘড়ি অলরেডি কমপ্লিট, সবই ঠিক আছে, কাটা বসে গিয়েছে। মিডলের পয়েন্টগুলো এখন আপনাকে সেট করতে হবে যে এখন কয়টা বাজে, 11:34। দ্যাট মিন্স আমি 11টার কাটা দেব। ঘন্টার কাটা একটু ছোট থাকে, আমি ঘন্টার কাটাটা দিলাম। স্ট্রোকে চলে যাই, আমি কাটাটা এরকমটা করতে চাই। ওকে ফাইন, কাটাটাকে আর একটু বাড়িয়ে দিই, 14 করে দিই। ওকে ঠিক আছে। এরপরে 35, দ্যাট মিন্স এইখানে মিনিটের কাটা একটু ছোট থাকে, আমি মিনিটের কাটাটা দিলাম। মিনিটের কাটা আর একটু বাড়িয়ে দিই, স্ট্রোকে চলে যাই, ইউনিফর্ম আমি এটা করে দেব, রিভার্স করে দেব। ওকে, তারপরে সেকেন্ডের কাটা, মনে করি সেকেন্ডের কাটা হচ্ছে এটা, সেকেন্ডের কাটা একটু বড় থাকে, আমি সেকেন্ডের কাটা নিয়ে আসলাম, আর একটু হেলদি করে দিই, সাপোজ 5 ফিট। ইউনিফর্মে চলে যাই, এটা করে দিই রিভার্স। তাহলে ঘড়ি কি হয়ে গেল, সেট হয়ে গেল। পারবো? ম্যাম আমারটা হচ্ছে না কেন, আপনারটা মানে কপি হচ্ছে না। দেখি একটু, ফাইজা প্রেজেন্ট করেন। আচ্ছা। এই যে এখানে প্রথমে সিলেক্ট করে আছে। ওকে গুড, ওই যে একটা সেন্টার এসেছে, সিলেকশন, জি ম্যাম। ওখানে হ্যাঁ। চলে যান। এইটা না, সাদা কালার যে ব্লকটা নিয়েছেন, হ্যাঁ ওই যে আপনারটা পেস্ট কালার, এটার উপরে যান। গুড, অল্টার চেপে ধরেন। এখন তো কিছু হয়েছে। হয়নি ফাইজা? না। সেন্টারে চলে যান, মাউসটাকে রাখেন, মাউসটাকে রাখেন, অল্টার চেপে ধরেন, মাউসে কিছু জি। করবেন না। এবার মাউসের লেফট বাটন চেপে ধরেন, আচ্ছা। এবার মুভ করে নিয়ে আসেন। হ্যাঁ চলে আসছে, সেন্টারে আসেন। ওয়েট, সেন্টার কোথায়, আর একটু উপরে আসবে, সাবধানে মুভ করান। ওখানে না, মিডলে আসেন, মিডলে। এই এই যে যে। সেন্টার, ছেড়ে দেন। ওকে, প্যানেল আসছে 30 ডিগ্রি, জি ম্যাম। কপি করেন। রিভিউজ আসছে। হ্যাঁ ঠিক আছে, কপি করেন, ও, কন্ট্রোল ডি। যতবার কন্ট্রোল ডি প্রেস করবেন ততবার হবে। আপনার নিচের সার্কেলটা রাউন্ড নেওয়ার প্রয়োজন ছিল, হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। থ্যাংক ইউ। সমস্যা হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে তো নাস্তা করা যাচ্ছে। আমরা ঘড়ি অ্যাড করতে পারবো? ম্যাম আপনি একটু ব্রেক নিতে পারেন। আরে ব্রেক লাগবে না, কথা বলতে বলতেই খাওয়া হয়ে যাবে। ম্যাম ঘড়ি আঁকতে পারবো। ওকে, নট অনলি ঘড়ি, এই রিলেটেড যে কাজগুলো আছে ইনশাল্লাহ আমরা রোটার টুল দিয়ে করতে পারবো। চলেন আমি একটা কোনো শেপ আর্ট করি। ব্ল্যাক একটা স্ট্রোক দিই, ফিল কালারটা দিলাম, এই কালারটা।
ওকে, আমি এরকম একটা শেপ আর্ট করলাম। তো আমি একটা লোগো ক্রিয়েট করতে চাচ্ছি যে শেপটা ঘুরে ঘুরে লোগো হবে, যেটা একটা লোগোর একটা পার্ট। মানে কি দিয়ে দেখাবো আসলে, ফিজিক্যালি থাকলে অনেকটা হ্যাঁ অনেকটা ক্রোম ব্রাউজারের মতো হবে। হ্যাঁ এরকমটাই। তো আমি রোটেট টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই যে ফার্স্টে এতটুকু যে সিলেকশন ছিল, ও তো এই বক্সটাকে ধরছে যে টোটাল আয়তক্ষেত্র বা টোটাল সাইজ, বক্সের মিডলে এইখানটায় হচ্ছে আমার সেন্টার আসবে। আমি যখনই রোটেট টুলটা সিলেক্ট করলাম সেন্টার চলে আসলো, সেন্টারের উপরে চলে যাই, অল্টার চেপে ধরে লেফট বাটন চেপে ধরে কি চাই আমি, এই যে এই পয়েন্টটা আছে ঠিক এই পয়েন্টটাতে রাখি, যে এই পয়েন্টটা ধরে ঘুরবে। পয়েন্টটাতে রেখে ছেড়ে দিলাম। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, 30 ডিগ্রি নাকি আপনি আরও বাড়াতে চান, সাপোজ 45 ডিগ্রি দেই, রিভিউ অন করি যে এতটুকু অ্যাঙ্গেলে সে ঘুরে আসবে। ওকে, কপি করি, কন্ট্রোল ডি দিয়ে কপি করি, কপি করে এরকম কিছু একটা ক্রিয়েট করলাম। এটা তো একটা ব্লেড হয়ে গেল। ব্লেডও হতে পারে। যে যেভাবে, এটা তো জাস্ট একটা উদাহরণ যে আমরা এইভাবে ডিজাইন করতে পারবো। তো এই রোটেট, হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি 45 ডিগ্রি নিচ্ছেন তো, এটা এই কারণে একদম পারফেক্টলি বসছে। হয়তো বা একটু কম বেশি হলে মাঝখানে ফাঁকা থেকে যায়। না কম বেশি না, আমি 360 ডিগ্রি ধরে কাজ করছি। আবার ধরেন আমরা যদি মানটা না জানি, যেমন 360 ডিগ্রিকে আপনি যদি 20 ডিগ্রি দিয়ে করেন, ভাগ করেন, তাহলে কত আসবে, 18 দুগুণে 36, মানে টোটাল আপনার হচ্ছে 8। আচ্ছা এখানে আমরা করি একটা শেপ ক্রিয়েট করি। এখানে আমি একটা ইলেকট্রিক্যাল নিয়ে নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এই কর্নারটাকে অন করে দেই, লম্বা করে দেই শিফট ধরে। ওকে, একটু ছোট করি, কালারটাকে চেঞ্জ করি। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার সিলেক্ট করি, সেন্টারটার উপরে যাই, অল্টার প্রেস করে নিয়ে আসি এই সেন্টারটাকে, ছেড়ে দেই। 45 ডিগ্রি, তো সাপোজ আমি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে চাচ্ছি, তাহলে কপি করি, কয়টা আসে, কন্ট্রোল ডি, টোটাল 18টা আসবে। আরেকটা হবে, ওকে। ম্যাম বুঝি না 18টা কেমনে আসলো? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসছে সবগুলা। তাহলে লাস্ট পয়েন্টে এই যে এটা আছে কি, এখন আমি যদি এটাকে 0 ডিগ্রিতে, এই যে ফার্স্ট যেটা ছিল এটা যদি আমি 0 ডিগ্রিতে ধরি, 360 ডিগ্রি ঘুরে আসতে টোটাল 18টা শেপ আসবে। 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসলে 360কে আমি 20 দিয়ে ভাগ দিলাম, 18টা না 16টা। কত দুগুণে 36, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 18টা, ঠিকই তো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, ঠিকই তো আছে। ম্যাম আপনারটা তো অটোমেটিক কুল হয়ে বসে গেল, কিন্তু আমারটা তো হাতে বসানো লাগতেছে। কেন হাতে বসানো লাগবে, কন্ট্রোল ডি কি বলেছি, আচ্ছা যে যখন আমি এই যে এরকম কপি হয়ে গেল, একটা কপি করলাম, তারপরে শুধু জাস্ট কন্ট্রোল ডি, কোথাও প্রেস করা যাবে না, জাস্ট কন্ট্রোল ডি দিবেন, অটোমেটিক্যালি হবে। তো এইখানটায় আসার পর, হ্যাঁ বলেন, ওই যে লাস্টের 16 18 নাম্বারটা, ওটা তো লাস্ট উপরে ভেসে আছে, ওই একটা সাইড আমি বলছি যে এখানে আসার পর দেখছি যে এইটা উপরে আছে, আমি চাচ্ছি এই ডান পাশটা উপরে থাকবে, বাম পাশটা নিচে থাকবে, এরকমটা চাচ্ছি। এই যে এইগুলো যেমন আছে, রাইট? তাহলে এখন আমি কিভাবে করব, এটা হচ্ছে আমরা যেদিন পাথফাইন্ডার শিখবো, পাথফাইন্ডার আরেকটা অপশন আছে, পাথফাইন্ডার যেদিন শিখবো সেদিন আমরা এটা করতে পারবো। এখন যেহেতু পাথফাইন্ডার শিখতে পারছি না, তখন আমি কি করব, যে কয়টা পয়েন্টের উপরে গিয়েছে, এইটা শিফট ধরে এই পয়েন্ট আর এই পয়েন্ট, তিনটাকে সিলেক্ট করব, পাথফাইন্ডারে গিয়ে আমি ডিভাইড করে দেব,
কন্ট্রোল শিফট জি দিয়ে ভাঙবো, ভাঙার পর এটা তো আলাদা হয়ে গেল। এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটোকে আমি কি করে দেব, মার্জ করে দেব। আবার এই পয়েন্টটা ধরার প্রয়োজনে আমি এইটাকে আর এইটাকে দুইটাকে ধরবো, এখান থেকে ডিভাইড করে দেব। ডিভাইড করে দিয়ে কন্ট্রোল শিফট জি, এটা তো আছে একটা, ওকে। আমি এই পয়েন্টটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ব্যাকে নিয়ে যাব। এই পয়েন্টটাকেও রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে নিয়ে যাব। তখন এইটা, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা আলাদা হয়ে গেল, ঠিক আছে। ব্রিং টু ফন্ট, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিয়ে এই দুজনকে সিলেক্ট করি, আবার ডিভাইড করি, কন্ট্রোল শিফট জি, এটাকে ডিলিট করে দেই, এই পার্টটাকে ডিলিট করে দেই। এই জিনিসটাকে আর এই জিনিসটাকে কি করব, অল্টার ধরে পেস্ট করব, এক্সপান্ড, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ওকে ফাইন। এগুলোর কালার চেঞ্জ করে দিই। আপনাকে অনেক কাজ করতে হবে, আসলে কাজ না করলে কিছুই হবে না। এক্সপান্ড করে দিই, ওকে। এখন রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আছে কোনটা, এইটা, ওকে নো প্রবলেম। তখন এই জায়গাটাকে আমি আস্তে করে মুছুনি দিয়ে এনে কি করব, এটাকে মুছে দেব। সব টুলের কাজই আমরা জানি, জাস্ট একটু ধীরে ধীরে কাজ করতে হবে, ধরে ধরে কাজ করতে হবে, এতটুকু। ম্যাম এই শেপটা ধরে অর্ধেকটা ডিলিট করে দেওয়া যেত না? না, পাথফাইন্ডারে করলে অর্ধেক থেকেই যাবে। এখানে একটু রয়ে গিয়েছে। এখন ঠিক আছে, এই শেপটার তো স্ট্রোক দেওয়া হয়নি। ব্রাশ টুলটা সিলেক্ট করি, কালার এটা চুজ, আই টুল দিয়ে আমি কালারটা চুজ করে নিই, ভিতে প্রেস করি, স্ট্রোকটা অবশ্যই কি থাকবে, অফ থাকবে। ব্রাশ টুল দিয়ে তখন কি করতে পারবো, পেইন্ট ব্রাশ টুল দিয়ে, পেইন্ট না ব্লব ব্রাশ নেব, ব্লব ব্রাশ টুল দিয়ে আমি এই কালারটাকে সেট করে দেব। ক্লিয়ার? জি ম্যাম। পাথফাইন্ডারটা শিখলে আসলে আরো বেশি সুবিধা হবে। হ্যাঁ ম্যাম ক্লিয়ার, কিন্তু আমারটা হচ্ছে না, কেন হচ্ছে না, ওয়েট এক মিনিট, কে জানি হচ্ছে ম্যাম। না কি ম্যাম, হ্যাঁ বলেন সাকিব, কেন হচ্ছে না?
ম্যাম জানি না ম্যাম, কন্ট্রোল শিফট দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কিন্তু কন্ট্রোল ডি দেওয়ার পরে আর কাজ করতেছে না, হচ্ছে কন্ট্রোল না। ভি দিয়েছেন, অন্য জায়গায় চলে গিয়েছে। জি ম্যাম। ফ্রন্টে পেস্ট করেন, কন্ট্রোল এফ, দেখি, দেখান আমাকে। জি ম্যাম, এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, হ্যাঁ এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করছি, হ্যাঁ, আছে, ফ্রন্টে এই যে আছে। এই যে ডি দিলে চলে যাচ্ছে দূরে। কি করব ম্যাম? আপনি কি সেন্টারটা দেখাই কি দিয়েছিলেন? করতে চাচ্ছেন সেটা বলেন। এই রাউন্ড করতে যাচ্ছি চারদিক দিয়ে, আপনি যেমনি করলেন। সব কাটেন, সিলেকশন টুল সিলেক্ট করেন, সিলেকশন টুল ডিলিট, নতুন করে করেন। ওকে ম্যাম। যেমন ছোট করে দিলাম, তারপরে ওকে, রোটেট টুল, হ্যাঁ সিলেক্ট করতে হবে, সিলেক্ট করেন, রোটেট টুল, সেন্টার আসছে, সেন্টারের উপরে যান, অল্টার চেপে ধরেন, এবার মাউস চেপে ধরে এটাকে নিয়ে আসেন। কোথায় আনতে চান, কোথায় রাখতে চান? ছেড়ে দিলে তো চলে চলে যাবে। ও আচ্ছা ওইখানে সেন্টার নাই, সেন্টার নিচে চলে আসছে। হ্যাঁ, এখানে রাখতে চান, ওকে। বুঝি নাই, এটা সেন্টার কই চলে গেছে? এই তো সেন্টার। হ্যাঁ, অল্টার চেপে ধরেন, জি ম্যাম। হয় নাই? এবার আসছে সেন্টার, নিচে নিচে দেখতে পাচ্ছি আমি, ওই যে গ্রিন কালারের একটা সেন্টার দেখতে পাচ্ছি। জি ম্যাম, ও এই যে এটা। হ্যাঁ, এটার উপরে যান, অল্টার চেপে ধরেন, কিন্তু চিহ্ন কেন চলে যাচ্ছে? চিহ্ন চলে, হ্যাঁ এবার আসছে। কোথায় রাখতে জি চান? ম্যাম। কোথা থেকে হ্যাঁ, এখানে। এই পর্যন্ত ঘুরবে, ওকে। জি ম্যাম। ছেড়ে দেন, প্যানেল আসছে, হ্যাঁ। ডিগ্রি সেট জি করেন, ম্যাম। কত ডিগ্রি দিবেন? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ও মাই গড, তাহলে তো দুইটাও হবে না। কমান, তাহলে আরে সংখ্যা বসান ওইখানে, বাম পাশে ঘর। 45। হ্যাঁ, কত দিবেন? 45। প্রিভিউ অন করেন, অন অফ করেন, প্রিভিউ দেখেন, ঠিক আছে? জি ম্যাম। কপি যদি কপি। আপনি ওকেতে প্রেস করেন দ্বিতীয়টা আসবে, ফার্স্টেরটা থাকবে না। আর কপিতে প্রেস করলে দুইটাই থাকবে। ও আচ্ছা। এখন জাস্ট কিবোর্ডের কন্ট্রোল ডি, আর কিছু প্রেস করা যাবে না, কন্ট্রোল ডি, ওকে ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। নাইস। শাওন, কি খবর? ওর ভালো না ম্যাডাম, পারতেছি না এটা। হচ্ছে না? ট্রাই করছি তো। প্রেজেন্ট করতে পারবেন? আরেকবার দেখাইলে আমি পারতাম আর কি। আচ্ছা, প্রেজেন্ট করাটা একটু ঝামেলা আমার জন্য। ঠিক আছে, আরেকবার দেখাই। আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, তো আমি চাচ্ছি এই শেপটাকে রোটেট করানোর জন্য।
রোটেট আমরা এইভাবে করতে পারি, যে এইভাবে ঘুরিয়ে যে কোনো জায়গায় রোটেট করতে পারি। এই রোটেটটা কি হচ্ছে সেন্টারে, মানে এই যে আমার বক্সটা এসেছে এইটাকে সেন্টার ধরেই সে ঘোরাচ্ছে। আবার আমি রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে যাব, রোটেটে যাব, সেম প্যানেল আসবে। এই প্যানেলটা দিয়েও কিন্তু আমি কি করাতে পারি, রোটেট করাতে পারি। এই যে এই পয়েন্টটাতে গিয়ে আমি মাউসের স্ক্রলটাকে জাস্ট আপ ডাউন করাচ্ছি, রোটেট হচ্ছে। বাট এখানে প্রবলেমটা কি, সে শুধু তাকেই সেন্টার ধরে, যেমন আমি কপি করলে একেই এখন কন্ট্রোল ডিতে প্রেস করি, নিজেকে সেন্টার ধরে সে কি করছে, কাজ করছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেব, দেখানোর পরে সে ওই সেন্টারটাকে কেন্দ্র করে ঘুরবে। তাহলে ফার্স্টে কি করতে হবে, সিলেক্ট করার পর রোটেট টুলে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে এরকম একটা ওই বন্দুকের যেমন নিশানার সেন্টার চলে আসে, যে এরকম একটা সেন্টার দেখায়, এই সেন্টার আসবে। সেন্টারটার উপরে মাউসকে নিয়ে যান, অল্টারটা চেপে ধরেন, এবার মাউসকে চেপে ধরেন, নিয়ে আসেন কোথায় আপনি সেন্টার বসাতে চান। আমি সেন্টারটা বসালাম এই পয়েন্টে, ছেড়ে দিলাম, অটোমেটিক্যালি প্যানেলটা চলে আসলো। কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘোরাতে চাচ্ছেন, সাপোজ আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই। প্রিভিউটা অন অফ করে দেখি ওকে পারফেক্ট কিনা, হ্যাঁ হয় কিনা, ঠিক আছে। যদি আমি ওকেতে প্রেস করি, এই যে দ্বিতীয় যেটা দেখা যাচ্ছে এটা থাকবে, ফার্স্টে যেটা ছিল এটা আমি পাবো না। আর যদি আমি কপিতে ক্লিক করি তাহলে ফার্স্টেরটা সেকেন্ডটা দুইটাই আমরা পাবো। ক্লিয়ার? কপিতে প্রেস করি, দুইটাই আছে। এখন জাস্ট কন্ট্রোল ডি, কিবোর্ডের কন্ট্রোল ডি, আর কোনোটাতে প্রেস করব না। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি নাকি সমস্যা? শাওন পারবো? ম্যাডাম সেভ হচ্ছে না তো, মানে কন্ট্রোল ডি হচ্ছে না। আমি ভি বলিনি, ডি বলেছি, ডি, কন্ট্রোল ডি। ম্যাডাম ডি ডি দিচ্ছি ম্যাডাম, ডি তো দিচ্ছি। ডি নিচ্ছে না? ম্যাডাম ডি তো নিচ্ছে না, মিডিলে তো আনলাম, পরে কি আবার 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 সিলেক্ট করে পরে কন্ট্রোল ডি দিতে হবে কি না, করে? আপনি কি সেন্টার সিলেক্ট করেছেন? আচ্ছা আমি যেটা জি, যেটা জি, বলছি ম্যাডাম, আপনি একটু center- সেটা করেন। আপনি একদম ফার্স্টে চলে যান, একটা জি, ম্যাডাম। শেপ নেন, এরকম একটা শেপ নেন। জি হ্যাঁ আছে ম্যাডাম। নিয়েছেন? জি জি সিলেকশন আছে, এভাবে সিলেক্ট করা আছে। হ্যাঁ ম্যাডাম সিলেক্ট করা আছে। ওকে, এখন রোটেট টুলটা সিলেক্ট করেন, এই যে রোটেট। করলাম। এইটার মিডলে কোনো পয়েন্ট এসেছে, এই যে এরকম নিশানার মতো, জি ম্যাডাম মাউসটাকে জি। ওইখানে নিয়ে যান, নিলাম অল্টার চেপে ধরেন, নিলাম। মাউসের লেফট বাটন চেপে ধরেন, পরে ড্র্যাগ হচ্ছে করে নিয়ে আসেন, আপনার ছাড়া যাবে না। ড্র্যাগ করে আপনি কোথায় সেন্টার সেট করতে চান, সাপোজ আমি এই জায়গাটায় সেন্টারটা সেট করতে চাই, এখানে এনে ছেড়ে দেন, জি। মাউস অল্টার সব ছাড়েন। ছেড়ে দিলাম, পরে প্যানেল আসলো। হ্যাঁ, এখানে কত ডিগ্রি রাখতে চাচ্ছেন? 360 ডিগ্রি দিব। ভাই এটা যখন ঘুরে আসবে তখন তো 360 ডিগ্রি অটোমেটিক্যালি হয়ে যাবে। আমি যদি এখানে 360 ডিগ্রি দেই, ও আচ্ছা 360 ডিগ্রি দিলে তো কিছুই পাবো না, কারণ ঘুরে এসে সে এইখানেই আছে। এই যে দেখেন এখন এইখানেই হয়ে গিয়েছে। 360 ডিগ্রি ও কেন আচ্ছা দেব? আচ্ছা। ঘড়ির কাঁটা কি 360 ডিগ্রিতে আছে? প্রত্যেকটা কাঁটা, একটা কাঁটার চেয়ে আরেকটা কাঁটা 30 ডিগ্রি দূরে আছে। আমরা তো কাছাকাছি রাখতে চাচ্ছি, রোটেট করাতে চাচ্ছি। কত দিব ম্যাডাম তাহলে? যত কম দিয়ে দেওয়া যায়। আমি এখানে ধরেন 25 দিতে চাই। তো 25 দিলে হবে কি, যখন এটা ঘুরে আসবে, ঘুরে এসে এই ফার্স্টেরটা আর লাস্টেরটা একটু মিসম্যাচ হয়ে যাবে, কারণ টোটাল এই যে সার্কেলটা দেখা যাচ্ছে এটা কত ডিগ্রি আছে টোটাল?
360 ডিগ্রি আছে টোটাল তো 360 ডিগ্রি, হ্যাঁ টোটালটাই আছে টোটাল 360 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রিকে আপনি 25 দিয়ে ভাগ করেন, 25 দিয়ে ভাগ করলে কি হবে, দূরত্বটা কমে যাবে। আমি 25 ডিগ্রিতে করি, প্রিভিউ অন অফ করি, ওকে এতটুকু হবে। ওকেতে প্রেস করলে জাস্ট একটা পাবো, এই যে ওকেতে প্রেস করলে শুধু এই একটাই থাকবে, আগেরটা আর পাচ্ছি না। সো ওকেতে প্রেস করা যাবে না, করতে হবে কি কপি। আমি যে কোনো যেমন 30 ডিগ্রি না, আমি 25 ডিগ্রি দিয়ে করি। কপি করলে হবে কি দুইটাই থেকে যাবে। এখন শুধু আপনি কম্পিউটারের কন্ট্রোল আর ডগের ডি, ABCD দিতে প্রেস করবেন। ও আচ্ছা, আমি তো ওকে দিয়ে চাচ্ছিলাম, কপি দেই নাই, এই কারণে সমস্যাটা হচ্ছে। কন্ট্রোল ডিতে প্রেস করেন, এই যে দেখেন কি বলেছি, ফ্র্যাকশন এবার হয়ে পারবো যায়। এই ম্যাডাম, যে দেখেন বুঝতে পারছি। এদের মধ্যে সমান দূরত্ব থাকলেও ফার্স্ট আর লাস্টের মধ্যে সমান দূরত্ব নেই, কারণ 360 ডিগ্রিকে যখন আমি 25 দিয়ে ভাগ করব তখন একটা ফ্র্যাকশন চলে আসে। দেখেন এই যে 360 ডিগ্রি ভাগ 25 কত আসে, যে 14.4। সবাই এতটুকু দূরত্ব সেম রেখে রেখে লাস্টেরটা এসে অ্যাড হয়ে যাচ্ছে। সো আমরা ট্রাই করব যখন কোনো কিছু ডিজাইন করব, লোগো হোক বা কোনো কিছুকে রোটেট করব, এরকম কোনো ফ্র্যাকশন যাতে না আসে। ক্লিয়ার? জি ম্যাডাম, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, রোটেট টুলে আর কারো প্রবলেম? আমরা এখন কি দেখব, রিফ্লেক্ট টুল। আমি একটা শেপ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর রাইট বাটনে ক্লিক করব, ট্রান্সফর্মে চলে যাই, রোটেট যেমন পেয়েছি সেম রিফ্লেক্টও পাবো। এরকম প্যানেল আসবে, যে প্রিভিউটা অন করে দিই বোঝার জন্য। আপনি ভার্টিক্যালি রিফ্লেক্ট করতে চাচ্ছেন নাকি হরিজন্টালি রিফ্লেক্ট করতে চাচ্ছেন। প্রিভিউ অন অফ করি, আমার ডিজাইনটা ছিল এরকম, হরিজন্টালি করলে উল্টে যাবে। আবার আমার ডিজাইনটা এরকম, যদি আমি ভার্টিক্যালি করি তাহলে ডানে বামে সরে যাবে। তো এখানে হচ্ছে যে ওই যে বাউন্ডারি যে আছে, এই বাউন্ডারি কি সে প্রাধান্য দিয়ে সেন্টার ধরে কাজটা করছে। তো আমরা রোটেটের ভিতরে যাই, রিফ্লেক্ট নামে একটা অপশন আছে, এটাতে সিলেক্ট করি। সিলেক্ট করার সাথে সাথে দেখেন ওই যে একটা নিশানার মতো অপশন চলে আসছে। সেম প্রসেস, নিশানার উপরে মাউসকে নিয়ে যান, অল্টার প্রেস করে ধরেন, মাউসে চেপে ধরেন, আপনি যেখানে নিয়ে ছেড়ে দেবেন আপনার এই ডিজাইনটা তার বিপরীতে কি হবে, অ্যাড হবে। আমি এখানে আসি, সেন্টারটাকে সাপোজ এখানে সেট করি, ছেড়ে দেন, ভার্টিক্যালি আছে, আর হরিজন্টালি করলে কি হবে, উল্টিয়ে যাবে। ভার্টিক্যালি করে দিলাম, যদি কপি করি তাহলে আগেরটা পরেরটা দুইটাই থাকবে, আর যদি ওকে দেই তাহলে এই যে দ্বিতীয়টা থাকবে, ফার্স্টেরটা থাকবে না। আমার কাজের পরিস্থিতি বিবেচনা করে যে আমার দ্বিতীয়টাই প্রয়োজন নাকি দুইটাই প্রয়োজন, সেই হিসেবে আমরা কাজ করব। আমি কপিতে প্রেস করলাম, দেখেন দুইটাই আছে। ক্লিয়ার বিষয়টা? সাপোজ আমি একটা ইমেজ নিয়ে আসি, এখানে চলে যাই, যে কোনো একটা ইমেজ নিয়ে আসি,
আমি এই ইমেজটাকে রিফ্লেক্ট করাতে চাচ্ছি, এটা এই পাশে না, সেখানে থাকবে। তো এই কাজটা কিভাবে করতে পারি? রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্ট হয়ে গেল ভার্টিক্যালি নাকি হরিজন্টালি, কিভাবে আপনি রিফ্লেক্ট করাতে চাচ্ছেন এখান থেকে করে নিতে পারেন। যে হরিজন্টালি করলাম তো ওকেতে প্রেস করলাম, এটা কিন্তু একটাই আছে, আগেরটা কিন্তু নেই। বাট আমি যদি রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালি কপি করি তাহলে কিন্তু দুইটাই থেকে যাবে, দুইটাই আছে। তো এখন আমি চাচ্ছি এটাকে টুলসের মাধ্যমে, এই যে রিফ্লেক্ট টুলের মাধ্যমে করব। সেন্টার চলে এসেছে, অল্টার প্রেস করে সেন্টারটাকে নিয়ে যাই, এখানটায় রাখি, ছেড়ে দেই। হরিজন্টালি আছে তাই হরিজন্টালি শো করছে। হরিজন্টালি যদি আমি কপি করি দেখেন কি হয়, আর ভার্টিক্যালি করলে কি হবে, পাশে চলে আসবে। কপিতে প্রেস করি, দুইটা একসাথে থাকবে, ভার্টিক্যালি হয়েছে। কারণ আমি সেন্টারটাকে সেট করে দিচ্ছি, যদি আরো দূরে দিই এই ইমেজটা আরো দূরে চলে যাবে। ক্লিয়ার বিষয়টা? এখানে কারো কোনো কোশ্চেন? ইনশাআল্লাহ। তিনটা টুল আছে, স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল। স্কেল টুল দেখেই মনে হচ্ছে যে স্কেলের মতো মাপামাপি করবে, বাট এটা স্কেলের মতো মাপামাপি করবে না, স্কেলিং করবে। কিভাবে? সাপোজ আমি একটা ইলাইপস টুল নিয়ে নিলাম, স্ট্রোক দিয়ে দিই একটা, দেখতে ভালো লাগবে। ওকে, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে স্কেল টুল সিলেক্ট করব। এই দুইটা টুলসের ধর্ম আসলে একই রকম। এই যে এখানে রোটেট, রিফ্লেক্ট, আর এখানে যে স্কেল আর শেয়ার টুল, সবার ধর্ম একই রকম। ক্লিক করার সাথে সাথে এই যে একটা সেন্টার চলে আসবে, সেন্টারে চলে যান, অল্টার চেপে ধরেন, মাউস চেপে ধরেন, আপনি কোন পয়েন্টে আসলে স্কেলিং করতে চাচ্ছেন সেই পয়েন্টটা সিলেক্ট করেন। সাপোজ আমি এই পয়েন্টটাতে স্কেলিং করতে চাই, এখানে এনে ছেড়ে দেওয়ার সাথে সাথে এরকম একটা প্যানেল চলে আসবে। 100% মানে আমার এই বৃত্তটা 100% স্কেলিং করা। ইউনিফর্ম হচ্ছে আপনি এখানে যে সাইজটা দিবেন অটোমেটিক্যালি সেই সাইজটা ধরে সে শেপটাকে কনভার্ট করবে, যে সে তার কি বলে শেপের ওয়াইড হাইট এখানে কোনো পার্থক্য করবে না। বাট নন ইউনিফর্ম মানে হচ্ছে আমি এখানে স্কেলিং করে দিব যে হাইট বরাবর সে কতটুকু থাকবে, ওয়াইড বরাবর কতটুকু থাকবে। আমরা যখন ডকুমেন্ট ক্রিয়েট করি ওখানে ডেমো কিছু দেওয়া থাকে, যেমন ধরেন A4 সাইজ নিতে চান নাকি লেটার সাইজ নাকি পেপার সাইজ, এরকম অনেকগুলো সাইজ দেওয়া থাকে। আর আমি যখন ওয়াইড আর হাইট দেই তখন সেটা কি হয়ে যায়, কাস্টম হয়ে যায়, রাইট? তো এখানে আমার ইউনিফর্ম কততে আছে, একদম 100%-এ আছে। আমি এটাকে একটু কমিয়ে দিই, সাপোজ 95% করে দিলাম। নন ইউনিফর্মটা একটু পরে দেখাচ্ছি। 95 করে দিলাম। এখানে স্কেল কর্নার ওকে, এটা প্রয়োজন নেই। স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট যদি কপি করি দুইটাই থাকবে, ওকেতে দিলে দ্বিতীয় যেটা হবে এই যে দেখেন এই ছোটটা চলে আসবে, 95% বলেছি মানে ছোট হবে। আর এটা হচ্ছে আমার আগেরটা। কপিতে প্রেস করি, ওকে, কন্ট্রোল ডি দিতে থাকি, দিতে দিতে দেখেন একটা সময় এসে এরকমটা স্কেলিং হবে, মানে সেই স্কেলিং করে করে সেম সাইজটাকে জাস্ট ছোট করে করে নিয়ে আসছে। আমি এটাকে একটু ছোট করি, এখানে রাখি, সেম জিনিসটাকে আমি এখানে নিয়ে আসি,
স্কেল টুলটা সিলেক্ট করি, প্যানেলটাকে অল্টার ধরে টেনে নিয়ে যাই, কোথায় রেখেছিলাম এই জায়গাটায়, ছেড়ে দেই। 100% এটা 100% ছিল, এরকমটাই তো ছিল নাকি? আমি এখন ইউনিফর্মটা অফ করে দেব, নন ইউনিফর্ম অ্যাক্টিভ করব। নন ইউনিফর্মে আমি হরিজন্টালি মানে বলছি পাশাপাশি কতটুকু কমবে, সাপোজ পাশাপাশি 90 ডিগ্রিতে থাকবে। পাশাপাশি কত হবে, এখন 100 আছে, 100 আছে, এটা একটু কমে 90 ডিগ্রি হবে। ভার্টিক্যালি কত কমবে, আমি বললাম ভার্টিক্যালি 95 হবে। রিভিউ অন অফ করে দেখেন, আগে ছিল এরকমটা, পরে এরকমটা হবে। কপি করি, কন্ট্রোল ডিতে প্রেস করি। বিষয়টা বুঝতে পেরেছি? এখানে যখন 100% ইউনিফর্মে ছিল, সে হচ্ছে বৃত্তটার যেই শেপ ছিল শেপটাকে ঠিক রেখে জাস্ট স্কেলিং করে ছোট ছোট করেছে, ছোট। বাট আমি যখন নন ইউনিফর্মে আছি তখন বলেছি যে হরিজন্টালি সে 95% করে হবে, 90% করে হবে, আর ভার্টিক্যালি হবে 90 করে। মানে তার ব্যাসার্ধ আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকবে। সে ওই কাউন্টটা ধরে ধরে এখানে কাজ করেছে। শাওন, জি ম্যাডাম। পারবো। জি ম্যাডাম পারবো। সেলিম, সেলিম আছেন? হচ্ছে মনে হয় দিচ্ছে। শাওন কি বলছে? বললাম সেলিম ভাই মনে হয় ঘুমাচ্ছে। হতে পারে। ফার্স্টেরটায় আমি আবার স্কেল করি, এটাকে সিলেক্ট করি, অল্টার চেপে ধরি, এপাশে নিয়ে যাই, ছেড়ে দেই। আমি ইউনিফর্ম করব, নন ইউনিফর্ম না। সাপোজ 95% করব, 95% করে কোনটা থাকবে, কন্ট্রোল কি দেই, ওকে, সিলেক্ট করি, স্কেলিংয়ে চলে যাই, সেম পজিশনে নিয়ে আসি, অল্টার চেপে ধরে ছেড়ে দেই। এবার নন ইউনিফর্ম থাকবে আর এখানে 100% থাকবে, ওকে। নন ইউনিফর্ম অ্যাক্টিভ করে দেই। আমি চাই এখানে হবে হরিজন্টালি, তো যে এটা হবে ধরেন 95% আর ভার্টিক্যালি হবে 92%। ম্যাম আমি আছি, বাট স্যারের সামনে ছিলাম, এই জন্য কথা বলতে পারছিলাম না। আচ্ছা, ওকে, সমস্যা নেই, বুঝতে পেরেছি আমরা। তো এখানে দেখেন এইটার কাহিনী কি হয়েছে, 100% ইউনিফর্মে আছে, তাই সে তার যে সাইজটাকে জাস্ট 5% কমিয়ে কমিয়ে, 100 ছিল 95, এরকম 5% কমিয়ে কমিয়ে সে কী করেছে, সেগুলোকে স্কেলিং করেছে। বাট আমি এখানে কি করেছিলাম, 100% থেকে বলেছি ওয়াইড বরাবর হবে 92%, হাইট বরাবর হবে 95%, মানে এখানে 5% করে কমবে, এখানে 3% করে কমবে। কমেছে, দেখেন এটা একটু রাউন্ড হয়ে এসেছে। আশা করি ডিফারেন্সটা বুঝতে পারবো। ম্যাম আমার তো হচ্ছে না। আপনারটা হচ্ছে না কেন? এই যে যখন আমি রাউন্ড শেপ নিচ্ছি সার্কেল, তখন ওটা আর কি ফলটা ডিসপ্লে নিয়ে আসার পরে আর কি বাঁকা হয়ে যাচ্ছে। প্রেজেন্ট করেন। শোভন প্রেজেন্ট। ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, করেন, শেপ নিয়ে আসেন। ওকে, এখানে
চলে যাই, অল্টার চেপে ধরে সেন্টার নিয়ে, হ্যাঁ সেন্টারটাকে নিয়ে যান। কোথায় নেবেন? ওকে ছেড়ে দেন। আচ্ছা ওয়েট, আপনি আবার কি করলেন? আমি কি কোনো কিছু ক্লিক করতে বলেছি? ব্যাকে যান, কন্ট্রোল জে। ওকে, ওই পয়েন্টটা, ওই যে যেই সেন্টারটা এসেছিল ওইটার উপরে মাউসটাকে নিয়ে যান, অল্টার চেপে ধরেন, একটা ক্লিক করেন, ছেড়ে দেন। ওকে ওয়েট করেন। এখানে কি হয়েছে আপনার? নন ইউনিফর্মে রেখেছেন, তার মধ্যে আপনি একটাতে প্লাস দিয়ে রেখেছেন, একটাতে মাইনাস 271 102, তাহলে তো এরকমটা শো করবেই। আচ্ছা হ্যাঁ অটোমেটিক আছে, সমস্যা নেই। আপনি ফার্স্টে ইউনিফর্মটা সিলেক্ট করেন, সিলেক্ট করেছেন, এটার মান কমিয়ে দেন। নন ইউনিফর্ম ধরার প্রয়োজন নেই। 100 হচ্ছে আপনার 100% আছে, এখান থেকে একটু কমান, বা আপনি যে শেপটা চাচ্ছেন সেটা দেন, যে 90 ডিগ্রি দেন, 90। ওকে, নিচে দেখেন অপশনে এসে স্কেল, স্ট্রোকস এন্ড ইফেক্ট অ্যাক্টিভ করেন। গুড, কপি করেন, কন্ট্রোল ডি। স্ট্রোক দেওয়া ছিল না ম্যাম, এই জন্য মনে হয় বোঝা যাচ্ছে না। আপনি আগে কপি করেন। কপি করবো? ওকে ঠিক আছে, আপনি সিলেকশন টুল সিলেক্ট করেন, এবার সবাইকে সিলেক্ট করেন, স্ট্রোক দিয়ে দেন। বাইরে ক্লিক করেন। ওকে, আপনি এই পর্যন্ত কপি করেছেন, যতটুকু কপি করেছেন ততটুকুই থাকবে, বাকিটুকু আর আসবে না, কারণ আপনি কপি করেছেনই এতটুকু। ক্লিয়ার বিষয়টা? আপনার আগেরটা কেন হচ্ছিল না? কারণ মাইনাসে ছিল, প্লাস অনেক বেশি ছিল। আপনার বৃত্ত আছে 100%, তার থেকেও বেশি, একটাতে 200-এর উপরে, আরেকটাতে 100-এর উপরে, বাট মাইনাসে, যে কারণে নিচের দিকে চলে যাচ্ছিল। পারবো? জি ম্যাম, এবার পারবো। আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। শেপটা ক্রিয়েট করার পর রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, সেখান থেকেও কি করতে পারি, স্কেল ক্রিয়েট করতে পারি। স্কেলে ক্লিক করি, সেম অপশন আসবে। ইউনিফর্ম মানে হচ্ছে আমার যে ইমেজের সাইজ, ওই যে আমি বলি না মাঝে মাঝে যে ইমেজটাকে অল্টার শিফট ধরে তারপরে হচ্ছে ছোট বড় করেন, তা না হলে ইমেজটা রিসাইজ হয়ে যায়, যে এভাবে টানলে হয়তো বা লম্বা বেশি হয়ে যাচ্ছে বা পাশাপাশি বেশি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ইমেজের যে রেজুলেশন সেটা নষ্ট হয়ে যাবে। ইউনিফর্ম হচ্ছে আপনি যদি ইউনিফর্মে রাখেন, সে পারফেক্ট ইমেজের সাইজটা রেখে কাজ করবে। আর নন ইউনিফর্ম মানে হচ্ছে আপনি একটা সাইজ দিয়ে দিবেন ছোট বড় করে, সে ওই অনুযায়ী কাজ করবে। সেম অপশন আমি যদি এত পার্সেন্ট করে কপি করি, দেখেন কপি হতে থাকবে, বাট এখন কি হচ্ছে, সেন্টারে হচ্ছে। কারণ কি, আমি তো সেন্টারটা সিলেক্ট করে দেইনি। কোনো সেন্টার সিলেক্ট করে দিয়েছিলাম? রাইট বাটনে ক্লিক করে আপনি যদি কোনো কাজ করেন তাহলে কোনো সেন্টার আসবে না। ট্রান্সফর্মে গিয়ে এই একটার জন্য কি আসবে না, সেন্টার আসবে না। সব ওই যে বাউন্ডারি হয়, বাউন্ডারি কি সেন্টার ধরে কাজ করে। ক্লিয়ার বিষয়টা?
তো যখন যেটা প্রয়োজন শর্টকাটে রাইট বাটনে ক্লিক করে কাজ করবেন নাকি এখান থেকে আমার টুলসগুলো এনে কাজ করব? কাজ করার সময় আমরা বুঝতে পারবো যে এখন কোনটা প্রয়োজন। আমি টুলসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্কেলের নিচে কি আছে শেয়ার টুল, শেয়ার টুলে চলে যাই, সেন্টার আসছে, সেন্টারটাকে অল্টার প্রেস করে ধরি। সাপোজ আমি এই পয়েন্টটাতে রাখলাম, রাখার সাথে সাথে অপশনটা চলে আসলো। প্রিভিউটা অন করি দেখার সুবিধার জন্য যে কি হচ্ছে আমরা বুঝতে পারবো। তো শেয়ার হবে, সাপোজ আপনি যেই অ্যাঙ্গেলটা এখানে দিবেন, সাপোজ আমি 15 ডিগ্রি অথবা 20 ডিগ্রি দিলাম, যে হরিজন্টালি হবে নাকি ভার্টিক্যালি হবে। হরিজন্টালি হচ্ছে যদি আমি হরিজন্টালি সেট করি, এই যে সেন্টারটাকে যে পয়েন্টটা রেখে এসেছি সে তখন যে পয়েন্টটা আছে হরিজন্টালি মানে কি পাশাপাশি, পাশাপাশি হলে উপরের যে পার্টটাকে সে একদম স্টিল করে নেবে, আর যদি ভার্টিক্যালি উপর নিচে হয় তাহলে সে তার বাম পাশের অপশনটাকে স্টিল করে নেবে। ফটোশপে আমরা ডিসর্ট করেছিলাম, পার্সপেক্টিভ ডিসর্ট। ফাইজা জি ম্যাম করেছিলাম। মনে আছে? হ্যাঁ, বিলবোর্ডে করতে। গুড। এটাও ওয়ান কাইন্ড অফ সেম অপশন, তবে এখানে শেপের মধ্যে করছি আমরা, কোনো ইমেজ বা অন্য কিছুকে করতে পারছি না। আমি যে শেপটাকে ক্রিয়েট করেছি সেই শেপটাকে করতে পারবো। তখন সে কি করে স্টিল ধরে রেখে কাজ করে। আপনি এখান থেকে অ্যাঙ্গেল বাড়িয়ে কমিয়ে করতে পারেন। সাপোজ আমি এখানে 20 ডিগ্রিতে রাখলাম, এইভাবে না, আমি হরিজন্টালি করি, কপি করি। কপি করলে হবে কি আগেরটাও থেকে যাবে, পরেরটাও থাকবে। এই দেখেন আগেরটাও আছে, পরেরটাও আছে। তো এই কাজটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করেছিলাম, যে দুইজনকে সিলেক্ট করে জাস্ট মুভ করেছি, হয়ে গিয়েছে। বাট এখানে কিন্তু আগেরটা থাকছে না, টোটালি নিউ ফর্মটা চলে আসছে, রাইট? তো আপনার প্রয়োজন হলো যে দুইটাই প্রয়োজন, তখন আপনি যেভাবে সেট করে দিবেন, যে আমি এই কর্নারটাকে সেট করে দিলাম, সেন্টারটাকে আমি এখানে সেট করে দিলাম। দেওয়ার পর এই যে শেয়ার টুল হরিজন্টালি হবে নাকি ভার্টিক্যালি হবে আপনি ওটাকে অ্যাক্টিভ করে দিলেন। করে দেওয়ার পর কপি করি, কপি করলে দুইটাই থাকবে। কন্ট্রোল ডিতে যদি প্রেস করি আরেকটা হবে, আরেকটা হবে, আরেকটা হবে, এরকম ওই অ্যাঙ্গেলটাকে ঠিক রেখে সেইভাবে কপি হতে থাকবে। পারবো? এই শেয়ার টুলটা আমরা কিন্তু চাইলে রাইট বাটনে ক্লিক করেও করতে পারি। সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, স্কেল, শেয়ার, শেয়ারে সিলেক্ট করি। তখন আর আমরা কি করতে পারবো না, কোনো কিছুকে সেন্টার ধরে করতে পারবো না। সে এই যে মিডলে সেন্টার আছে এইটাকে সেন্টার ধরে কি করবে, কাজ করবে, হরিজন্টালি নাকি ভার্টিক্যালি। এখান থেকে আপনি কোণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, হরিজন্টালি নাকি ভার্টিক্যালি। কপিতে প্রেস করলে দুইটাই থাকবে, না করলে কোনোটাই থাকবে না, যে আগেরটাও থেকে যাবে, পরেরটাও থেকে যাবে। আশা করি এতটুকুতে আর কারো কোনো প্রবলেম নেই। এই টুলসটা আমরা আগামীকাল দেখব, কারণ মোটামুটি অনেক বেশি একসাথে। পাপেট ট্র্যাপ ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা দেখেছিলাম। জি এটা আবার একটু দেখালে ভালো হয়। ও এখানে তো আরেকটা টুলস বাদ পড়ে গেল, বলেননি কেন?
রিশেপ টুল, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে আপনি যে কাজ করতেন সেম কাজ আপনি এই রিশেপ টুল দিয়ে করতে পারবেন, বাট ডিরেক্ট সিলেকশন টুলে হচ্ছে হ্যান্ডেল চলে আসে, হ্যান্ডেলগুলোকে আমরা কি করতে পারি, মুভ করাতে পারি। রিশেপ টুলে ওটা করা যায় না। সাপোজ আমি এখানে একটা কোনো শেপ ক্রিয়েট করলাম, স্ট্রোকটাকে রাখি, ফিল কালারটাকে অফ করে দেই বোঝার সুবিধার জন্য। আপনি এরকম একটা শেপ ক্রিয়েট করলেন, কোনো কারণে মনে হলো যে এটাকে কি করতে হবে, এই শেপটাকে রিশেপ করতে হবে, তাহলে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর রিশেপ টুলটাতে সিলেক্ট করি। রিশেপ টুল শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টে কাজ করে, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট, অন্য কোনোটাতে কাজ করে না। অ্যাঙ্কর পয়েন্টের উপরে চলে যাই, সিলেক্ট করেন, আপনি এটাকে রিশেপ করতে পারবেন। মানে শেপটাকে আপনি পুনর্গঠিত করবেন, যে শেপটা এখানে ছিল না একটু বড় হবে, অথবা এইটা আরেকটু নিচের দিকে আসবে, এই জায়গাটা একটু উপরে আসবে, একটু রাউন্ড হবে, এই জায়গাটা একটু রাউন্ড নিচে আসবে। ম্যাম আমার তো ফুল ফুল সিলেক্ট হয়ে যাচ্ছে, আমার একটু 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 যাইতেছে না, তো ফুল চলে যেতেছে মানে। এরকম অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করেছেন, জি ম্যাম। যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে জাস্ট ওই অ্যাঙ্কর পয়েন্টগুলোতে ধরে কাজ করছি, জি ম্যাম। তারপরেও প্রবলেম হচ্ছে। জি ম্যাম, পুরোটা নাড়াচাড়া করতেছে, এক একটু না। ও সাকিব, প্রেজেন্ট প্রেজেন্ট প্লিজ। ওকে ম্যাম। ছুটি তাহলে 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। হ্যাঁ, আমরা 3 তারিখ থেকে আবার ক্লাস করব। সেলিম কি আসছে নাকি চলে গিয়েছে? সেলিম ম্যাম হ্যাঁ, এই যে শেপ এটা ক্রিয়েট করলাম, তারপরে অ্যাঙ্কর পয়েন্ট করলাম। এখন আমি এইটুকু যদি বাড়ানো চাই, এই যে ফুল যাচ্ছে, এই যে এইটুকু নিতে চাইতেছি, এইটুকু হচ্ছে না, পুরোটাই যাচ্ছে। স্ট্রোক করেন, স্ট্রোকে আনেন, ফিল কালার, স্ট্রোক অফ করেন, ফিল কালার অন করেন, এই সরি ফিল কালার অফ করেন, স্ট্রোকে আনেন। হুম। এখন কথা তাও তো। হ্যাঁ আমি বলছি, আপনি যে পাথটা নিয়েছেন, পথ নিয়েছেন, সেটা কি ওপেন পাথ নাকি ক্লোজ পাথ? ও ম্যাম, আচ্ছা ঠিক আছে। ওটা সাকিব আমাদের সাথে মজা নেয়, বুঝছেন? আমি যদি এটা ক্লোজ পাথ করে নিই তাহলে কি হয় দেখেন, একদম ক্লোজ পাথ, রিশেপে চলে যাই, কি ব্যাপার সাকিব, আমারটা তো হচ্ছে। মিস্টার সাকিব, ওই আমারটা তো ছিল না, আমারটা ওপেন ট্যাব নিলে এখন কাজ করতেছে। ক্লোজ পাথেও কাজ করবে, তার মানে আপনার রিসেপ টুল তাহলে অ্যাক্টিভ ছিল না। আপনি এখন ট্রাই করেন, ওপেন পাথ নিয়ে ক্লোজ পাথ নিয়ে তারপর ট্রাই করেন, হবে। পাপেট ট্র্যাপটা চলেন দেখি। পাপেট ট্র্যাপ হচ্ছে, সাপোজ আমি এখানে মাহবুব স্যার,
ম্যাম এই বেচারা রাখতে রাখতে জীবনটাই শেষ হয়ে যেতেছে। বেচারা অভিযোগ দিব যে আমার আর কোচ ঠিক আছে জীবন দিয়ে দি। এটাই তো আমরা যে আর্ট করি, আল্লাহ তো দিবে পানিশমেন্ট। যা আর্ট আর্ট করছিস এখন এটা মানে আর্ট করে বানাইছিস সেটার প্রাণ দে, তখন কি করব বলেন? দোজখের আগুনে জ্বলতে হবে, তাই না? নিজের প্রাণটা মেরে ভালো হতো। দেখেন আল্লাহ কত কিছু করতে পারে। আল্লাহ যেমন মাটি দিয়ে বানাচ্ছে, আবার সেটার মধ্যে প্রাণও দিতে পারছে। আমরা বানাচ্ছি কিন্তু একে প্রাণ দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তারপরে আমরা সন্তুষ্টি প্রকাশ করি না। 5 ওয়াক্ত নামাজের জায়গায় 2 ওয়াক্ত পড়ি, আর বাকি 3 ওয়াক্ত পড়া হয় না। মাফ করুক আল্লাহ আমাদের সবাইকে, সবাইকে ভালো রাখুক। যদিও শোভন কুমার আপনি কি হিন্দু? জি ম্যাম। মাইন্ড করছেন নাকি আমরা বলছি যে? না মাইন্ড করো। আমি হচ্ছে এই যে এবার রোজারিদের পর থেকে কোরআনের আর কি বাংলা অর্থ সহ পড়া শুরু করেছি। আসলে যারা কোরআন শরীফ অর্থ সহকারে পড়বে তারা বুঝতে পারবে যে বিষয়টা কি, কেন এত কিছু সৃষ্টি করা হয়েছে, কেন। যাক, তা আমি এরকম একটা কিছু আর্ট করলাম। এখন ওই যে সিনারিওতে চলে আসলাম যে এটা হচ্ছে আমার ফার্স্ট সিনারিতে থাকবে কার্টুনটা এরকমটা থাকবে, সেকেন্ড সিনারিওতে থাকবে কার্টুনের এই হাতটা উপরে উঠবে, হাতটা নিচে নামবে, এই চোখের মণিটা এখানে আছে, চোখের মণিটা একটু উপরে যাবে বা চোখটা একটু নড়ে যাবে, মুখটা একটু নড়বে। এই যে দ্বিতীয় যে সিনারি, সে দ্বিতীয় সিনারিটা কিভাবে হবে আমি যদি ইলাস্ট্রেটরে করি। শোভন আপনার মনে হয় এই পাপেট র্যাপটা নেই? জি ম্যাম ওটা নাই। নাই, সমস্যা নেই, কম্পিউটার আপডেট করে আমরা এটা নিয়ে কাজটা করে নিতে পারবো। তা নাহলে আপনাকে খুব কষ্ট করে আবার পেন টুল দিয়ে বারবার আর্ট করতে হয়। আমাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, আমি এই হাতটাকে মুভ করাতে চাই, পাপেট র্যাপটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফাইজা দেখছি জি ম্যাম। আমি চাচ্ছি যে আপনি যতগুলো ক্লিক করবেন সেখানে সেখানে পয়েন্ট অ্যাড হবে। আমি চাই এই পয়েন্টটা নড়বে না, আমি এইখানটায় হাতটা নাড়াবো, তাহলে এখানে যে পয়েন্টগুলো নড়বে না সেখানে কয়েকটা ক্লিক করে রেখে যাই যে এই পয়েন্টগুলো নড়বে না। এখানে আসি, এই পয়েন্টটা নড়বে, মাউসটা সিলেক্ট করে আমি এই পয়েন্টটাকে কি করতে পারি, এই যে দেখেন মুভ করাতে পারছি, পয়েন্টটা এতটুকু নড়বে। আবার আমি চাচ্ছি এই পয়েন্টটা স্টিল থাকবে, আর এইখানে একটা পয়েন্ট সিলেক্ট করি, পয়েন্টটাকে একটু নাড়িয়ে হাতটাকে নিচে নামাই, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে অ্যাক্টিভ হয়ে যাবে, পয়েন্টটাকে নাড়াতে পারবো। আবার এখানে ধরেন অনেকগুলো পয়েন্ট চলে আসছে, আপনার মনে হচ্ছে যে 3টা পয়েন্টকে একসাথে নাড়াতে হবে, তখন জাস্ট এটা তো সিলেক্ট আছে, শিফট ধরে বাকিগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখন যে কোনো একটা ধরে মুভ করান, মুভ হবে, হাতটা এটা নড়লো। আবার আমি দ্বিতীয় হাতে চলে আসি, অবশ্যই সিলেক্ট করতে হবে, পাপেট র্যাপ সিলেক্ট করি, ভাবলাম ধরে নিই যে এই পয়েন্টগুলো আমি নাড়াবো না, পয়েন্টগুলো একদম স্থির থাকবে, যে কোনো পয়েন্ট সব স্থির। আমি এই পয়েন্টে চলে আসি যে এটাকে আমি মুভ করাবো, হাতটা উপরে আসবে অথবা নিচে নামবে, এখানে একটা পয়েন্ট সিলেক্ট করি, পয়েন্টটা একটু উপরে যাবে, এই পয়েন্টটা সিলেক্ট করি, এটা একটু নিচে নামবে, আবার এই পয়েন্টটা সিলেক্ট করি, হাতটা এতটুকু আসবে। এখানে আরও যদি পয়েন্ট থাকে যে একসাথে আমি সবাইকে নাড়াতে চাই, শিফট ধরে আমি সবাইকে সিলেক্ট করব, সিলেক্ট করে কি করব, নাড়াবো। আবার চাইলে আপনি এখানে ভাঁজ আনতে পারেন, এখানে আরও 2টা ভাঁজ অ্যাক্টিভ করে দেই, দেওয়ার পরে এখন এগুলোকে সিলেক্ট করি, শিফট ধরে মুভ করাই, এই দুটোকে সিলেক্ট করি, একটু মুভ করাই, ওকে। এখন মুভ করে ওই যে ওইখানে যে আমি বাসগুলো রেখে গেছি দেখেন, এই যে 3D ভাব নিয়ে এসেছে, হাতটা এইভাবে মুভ করে আসছে। 2D হওয়াতে আসলে ওইভাবে বোঝা যায় না। আবার যদি আপনি চোখটাকে নাড়াতে চান, চোখের এই পার্টটাকে সিলেক্ট করেন, এগুলোকে সব কন্ট্রোল জি গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি
যে আমি এই চোখটাকে নাড়াতে চাই, পাপেট ট্র্যাপটা সিলেক্ট করি, যে চোখের মনিটা নড়বে না বাট এই পার্টটা নড়বে, এটাকে আমি রিমুভ করতে পারছি। আবার এই পার্টটা নড়াবো, এই যে বড় হচ্ছে, এই পার্টটাকে নড়াবো, বড় হচ্ছে। পাপেট ম্যাম চোখের মনি না লড়ায় যদি ওইটা লড়ায় তাহলে তো চোখ কমালে উঠে যাবো। আপনার কার্টুন অ্যাড করবেন, সেখানে এই কাজটা করবে, আমরা দেখতে চাই। আপনি আপনার নিজের একটা কার্টুন বানাবেন, আপনার চোখের মনি নড়বে না, চোখের সাদা অংশ নড়বে, দেখবো আমরা কেমন হয়। হ্যাঁ, ওকে সাকিব। জি ম্যাম। আমি একটা শেপ ক্রিয়েট করেছি, শেপটার একটা কালার দেই। তো ম্যাডাম এটা কি চুল, এই যে পেনের মতো যেটা পাপেট চুল না? হ্যাঁ, পাপেট র্যাপ। ওই যে আমরা ছোটবেলায় মেলায় গেলে দেখতাম না যে পাপেট শো হতো, পুতুল থাকতো, পুতুলের সব স্টিল, শুধু হাত পা নাড়াতো সুতা বেঁধে বেঁধে, ওইরকম। আপনার এখানে যতগুলো টুল আছে মনে হয় যেন সবগুলো আমার এখানে নাই। সফটওয়্যার কত? আপনার তো 2019 না? হ্যাঁ, না না না, আমি তো পরে 2019। আমারটা 2018। আপনারটাও থাকবে। এই যে এখানে চলে যান, উইন্ডোতে গিয়েছেন? জি। তারপরে যে টুলস দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করেন, উপরের দিকে ফার্স্টেই আছে, অথবা নিচে উইন্ডোতে তো আসছে। হ্যাঁ দেখেন, টুলস বার, জি টুলস বার। টুলস বার অথবা টুলস লেখা থাকবে। আচ্ছা, এখানে যাওয়ার পরে দেখেন ডিফল্ট, বেসিক, অ্যাডভান্স কোনো কিছু লেখা আছে? কি কি লেখা আছে? বেসিকে দেওয়া। অ্যাডভান্সে ক্লিক করেন। ও অনেকগুলো বাড়ছে এখন। হ্যাঁ, এইবার পাবেন। অনেক টুল হয়েছে এখন ম্যাডাম। ঠিক আছে, হ্যাঁ পাইছি আছে। ওকে। আবার মাঝে মধ্যে হবে যে কোনো কিছু মিসিং হয়ে গিয়েছে, ভয় পাওয়ার কিছু নেই, থাকলে এখানেই থাকবে। এজেন্সিয়ালে যাব, রিসেট করে দেব, দেখবেন চলে এসেছে। যদি না আসে, এডিটে যাব, প্রেফারেন্সে যাব, এখান থেকে ঘুরে ঘুরে দেখে আসবো যে কোনটা আছে কোনটা নাই, অথবা ভিউতে গিয়েও মাঝে মধ্যে পাবো। যদি দেখেন যে কোনোটা করেই লাভ হচ্ছে না, তখন আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করব। মাঝে মাঝে হয় কি, ইনস্টল করার সময় সাপোজ সময়ের কারণে বা যখন ওটা লোড হচ্ছে, ইনস্টল হচ্ছে, ওই সময়টায় কিছু মিসিং থেকে যেতে পারে। তো কিছু মিসিং থেকে গেলে আবার ইনস্টল করতে হয়। অনেক সময় হয় যে দেখায় যে আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করছেন সেটা কিন্তু একটু হতে পারে, যে কিছু কিছু ফাইল নন এডিটেবল হতে পারে বা নাও পাওয়া যেতে পারে, মিসিং হয়ে যায়, তখন আবার নতুন করে ইনস্টল করলেই হয়। আচ্ছা, পরের অপশনটা দেখি। অনেকক্ষণ ধরে ভিডিওতে নাই, পরে বলবে যে আপনি কোথায় ম্যাডাম, দেখতে পাচ্ছি না। অফিস থেকে বলবে আপনি কি ব্যাপার, ক্লাসে নাই। এখানে আসি, ফ্রি ট্রান্সফর্ম টুল নামে একটা টুলস আছে, এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এরকম একটা ছোট্ট আইকন বার চলে আসবে, ছোট্ট আইকন বার। আমরা ফটোশপে স্কিউ, ডিজর্ট যে অপশনগুলো দেখেছিলাম, দেখেন ইলাস্ট্রেটরে আপনি কতভাবে করতে পারেন। ইলাস্ট্রেটর এখানে আসার পরে যে এইখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি। তারপর আজকে আবার কি দেখলাম, এই যে এখান থেকে শেয়ার টুল দেখলাম, এটা দিয়ে করতে পারি। এখন আমরা আরেকটা দেখব, ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে কি করতে পারবো? ফার্স্ট যেটা আছে এটা না, এটা হচ্ছে কনস্ট্রেন্ট, এটা আসলে কোনো কাজ করবে না, এটা সিলেকশন টুলের মতোই কাজ করে। এই যে দ্বিতীয়টা টুল করেছি, সিলেক্ট করেছি ফ্রি ট্রান্সফর্ম টুল। এই ফ্রি ট্রান্সফর্মটা হচ্ছে সিলেকশন টুল যেই কাজ করে, ফ্রি ট্রান্সফর্ম সেম কাজ করে, সেম
মুভ করাবে, এটাকে সাইজে বড় ছোট করবে, তবে আবার রোটেট করে দিবে, সব কাজ সেম করবে। দ্বিতীয়টা বলছে সে পার্সপেক্টিভ ডিজর্ট করবে। দ্বিতীয়টা সিলেক্ট করি, দ্যাট মিন্স আপনি যে পয়েন্টটাতে রেখে কাজ করবেন সে ওই পয়েন্ট হিসেবে করে ডিজর্ট করে দেবে, পার্সপেক্টিভ হিসেব করে, যে আপনি এভাবে ছোট করতে চান নাকি বড় করতে চান, কোনাগুলো ধরে আপনি কাজ করবেন। এটা আমরা কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি, শেয়ার টুল দিয়ে এটা করতে পারি। আর নিচেরটা বলছে, নিচেরটার নাম হচ্ছে যে ফ্রি ডিজর্ট করবে। যে কোনো একটা পয়েন্টকে ধরেন, ওই পয়েন্টটা নিয়েই কাজ করবে, জাস্ট যে কোনো একটা পয়েন্ট ধরবেন, সে একটা পয়েন্ট নিয়ে সে কী করবে, কাজ করবে, ফ্রি ডিজর্ট করবে, ফ্রিলি আপনার ডিজাইনটাকে কনভার্ট করে দিবে। ঠিক আছে, এ পর্যন্ত কারো কোনো প্রবলেম? না ম্যাডাম। চলেন প্রেজেন্টটা দিয়ে আসি, এরপরে নেক্সট কিছু করবো। প্রেজেন্ট কই? ম্যাডাম পাপের টুল দিয়ে যে চোখ না হাত লাগালাম, এটা কি ভিডিও তৈরি করা যাবে না? অ্যানিমেশন বা জিপ ফাইল? হ্যাঁ হ্যাঁ করা যাবে, সেটা করতে পারবেন। তবে ট্রু বলতে আমি ইলাস্ট্রেটর থেকে কখনো গিফ ফাইল বা অ্যানিমেশন করিনি। হয়তো বা করা যায়, একটু ইউটিউব সার্চ দিয়ে দেখতে পারেন, বাট আমি পারি না, সরি। আমি অ্যানিমেশন বানাই, ছোট ছোট অ্যানিমেশন আফটার ইফেক্টসে, ভিডিও এডিট করি প্রিমিয়ার প্রোতে, কামতাসিয়াতে, আর গিফ ফাইল বানাই ফটোশপে, কষ্ট করে করে, ফটোশপ আর আফটার ইফেক্ট দুইটা ইউজ করে। শরীফ মিয়া গ্রামে চলে গিয়েছে। শাওন পাটোয়ারি, মেহবুব, মাহাদি, আরিফ, আহসান হাবিব আছে, সাব্বির সরকার, সাকিব, প্রেজেন্ট ম্যাম। মিরাজ, শোভন, শান্ত। আপনাদের মধ্যে কে যেন SMS করছে খুব অসুস্থ, শান্ত নাকি? ব্যাচের মাহবুব স্যার, ওকে। ম্যাডাম সাকিব, শাওন পাটোয়ারি, ফাইজা বাকি আছে। ফাইজা হচ্ছে 52 ব্যাচে। জি ম্যাম। সাইদা, ফাইজা, ওকে। আর কারণ বাকি নেই। মাহবুব স্যার একটা রিকোয়েস্ট করব, রাখবেন? জি বলেন ম্যাডাম। আপনি কি এখনো ভিডিও আপলোড করেন? না এখন তো বাড়িতে আসার পর থেকে আর করি না। আচ্ছা, মানে বাড়িতে আসার পর থেকে করছেন, এর আগে কি করেছেন? করেছি। ঠিক আছে, না ওই যে কপিরাইটের ইস্যুটা, তো এই জন্য আর কি আমার বস বলছিল যে এক কাজ করতে পারো, যেহেতু তোমার ভিডিও, ভাইয়া যেহেতু আপনি, তারপরে সেলিম, তো দুজনকেই বলো যে পারমিশন দিয়ে দিতে, তাহলে আর প্রবলেম হবে না। আর ভিডিও যেহেতু আমার ছবি আছে, সব আমার আছে, কোথাও কোনো ভয়ের কিছু নেই। স্ট্রাইক খেলে আমরা সেটা রিকভার করতে পারবো। স্ট্রাইক খেলে তিনজনেরই অবস্থা খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে করা যায় কি, ওই প্রত্যেকের ক্রেডিট দিয়ে দিলে আর অসুবিধা হবে না। সেক্ষেত্রে এই ভিডিওর আর্নিং যেটা আসবে সেটা ভাগাভাগি হয়ে আপনার কাছে চলে যাবে, আমরা ক্রেডিট দিয়ে দিব। বুঝতে পেরেছি। না সেলিম মনে হয় আপলোড করছে না, ফার্স্টের কয়েকটা করছে, দেখি সেলিম হয়তো বা যদি আপলোড, আপনি যেহেতু আপলোড দিচ্ছেন দেন, সমস্যা নেই। তাহলে সেলিমকে বলে দেখি, সেলিমের যদি আপলোড দিয়ে থাকে ওকে দিই, সমস্যা নেই। আমি তো এখন আর দিতে পারতেছি না, এখানে তো নেটই নেই, ডাউনলোড করতে কষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা আজকে আরেকটা টুলস দেখব, শেপ বিল্ডার টুল। পরে দুইটা প্রয়োজন নেই, আশা করি দরকার পড়ে না কাজ করতে। শেপ বিল্ডার টুলটা খুব ইম্পর্টেন্ট,
সাপোজ আমি এখানে ইলাইট টুলটা সিলেক্ট করলাম, আমি একটা ইলাইট নিয়ে নিলাম, ফিল কালারটা অফ করে রাখি বোঝার সুবিধার জন্য। রোটেট টুল আমরা শিখেছি, রোটেট টুলটা সিলেক্ট করি, আমি এটাকে রোটেট করাই, অল্টার ধরে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, কপি, কন্ট্রোল ডি। অনেকগুলো শেপ চলে এসেছে। তো এই যে শেপগুলো আসলো, এই যে শেপগুলো এসেছে, এই শেপগুলোর মধ্যে আমার হয়তোবা কিছু এডিট করতে হবে। কেমন? যে আমি চাচ্ছি এই যে শেপটা আছে এটার ভিতরে যে ছোট ছোট পার্টগুলো দেখা যাচ্ছে, আমি ছোট ছোট পার্টগুলো চাচ্ছি না, এইটাকে পুরোটা একটাকে কনভার্ট করতে চাচ্ছি, অথবা এইটার একটাতে কনভার্ট করতে চাচ্ছি, এই তিনটাকে একটা পার্টে সিলেক্ট করতে চাচ্ছি। সিলেকশন যদি না থাকে তাহলে কাজ করবে না, সবাইকে সিলেক্ট অবস্থায় রাখতে হবে। চলে যাই শেপ বিল্ডার টুলে, সিলেক্ট করব। দেখেন আমি যখন যে পার্টটার উপরে যাচ্ছি সাথে সাথে একটা শ্যাডোর মতো চলে আসছে, অনেক ঘরের মানে পিক্সেলের মতো একটা শ্যাডো চলে আসছে। আমি ফার্স্টে কি চাচ্ছিলাম, যে এই তিনটাকে একটাতে কনভার্ট করার জন্য। তো এই সময়টা কি করতে হবে, আপনি যাদেরকে একটাতে কনভার্ট করতে চান, মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরবেন, সিলেক্ট করেন, এই যে দেখেন ড্র্যাগ হচ্ছে, ড্র্যাগ করে আপনি ওই ঘরগুলোকে দেখিয়ে দেন, একটাতে কনভার্ট হয়ে যাবে। সাপোজ এটাতেও করতে চাই, ড্র্যাগ করে আসেন, যেই ঘরের উপর দিয়ে আপনি ড্র্যাগ করে নিয়ে যাবেন তাদের সবাইকে একটাতে কনভার্ট করে দিবে। এই তিনজনকে আমি একটাতে কনভার্ট করতে চাই, ওকে। এই তিনজনকে আবার একটাতে কনভার্ট করতে চাই, ঠিক আছে। সেম পজিশন। কোন টুলসটা নিলেন? শেপ বিল্ডার টুল, এই যে একটু আগে দেখলাম না পাপেট আর ফ্রি ট্রান্সফর্ম, তার নিচেই আছে শেপ বিল্ডার টুল, পেয়েছি? চেক করতেছি ম্যাডাম। আচ্ছা, ওকে। এরপরে সাপোজ আমি এই তিনটাকে একটা করতে চাই, অথবা এই সবগুলোকে একটা করতে চাই, যে এই সবাইকে আমি একটাতে কনভার্ট করতে চাই। জাস্ট ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করে আসলেই সবগুলো কি হয়ে যাবে, একটাতে কনভার্ট হয়ে যাবে। আমি এই তিনজনকে একটাতে কনভার্ট করতে চাই, মানে এটা করলে কি হবে, দেখতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে না, অন্য কিছু করি। এই তিনজনকে একটাতে কনভার্ট করি, এই তিনজনকে একটাতে কনভার্ট করি, তিনজনকে একটাতে কনভার্ট, সেম পজিশনে। এই শেপ বিল্ডার টুলটা কখন বেশি কাজে লাগবে, যখন আপনি গোল্ডেন রেশিও করে কোনো লোগো ডিজাইন করবেন, যে কোনো আইকন ক্রিয়েট করবেন, গোল্ডেন রেশিও মানে এরকম স্ট্রোক দিয়ে দিয়ে আমরা কাজটা করব, তখন হচ্ছে শেপ বিল্ডার টুলটা খুব বেশি কাজে লাগে। তারপরে হচ্ছে আমি এই পার্টটাকে রাখতে চাই, ওকে, আমি এই পার্টটাকে রাখতে চাই, এটা কোনটার, এটা, এই তিনটা পার্টকে রাখতে চাই, ওকে ফাইন। এরপরে এই তিনটা পার্টকে রাখতে চাই, ওকে, এই তিনটা পার্টকে রাখতে চাই। এরপরে আমি এই তিনটা পার্টকে রাখি, এই তিনটা পার্টকে একটাতে কনভার্ট করি, সেম এই তিনটা পার্টকে একটাতে কনভার্ট করি। অনেক সময় প্যাটার্ন ক্রিয়েট করা হয় না, প্যাটার্ন বানায় বিভিন্ন ধরনের। দেখেন এই প্রত্যেকটা জিনিস যাদেরকে আপনি একসাথে করেছেন সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গিয়েছে। আপনি চাইলে পরবর্তীতে এদের কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবেন, যে এটা হচ্ছে এই কালার থাকবে, এই কালারটা থাকবে, এটা হচ্ছে সরি এটা না, এই কালার থাকবে, ওকে। এখানে আপনি এদেরকে কালার দিলাম, ধরেন সেম এটার কালার দিই, আই দিয়ে কালার, আই দিয়ে কালার অ্যাপ্লাই, এদেরকে একটা কালার দিই,
এসে শিফট ধরে জাস্ট সিলেক্ট করি, শিফট নো এটা না, শিফট শিফট শিফট, ওকে। আইডি আমি এই কালারটা দিয়ে দিলাম। সবাইকে একসাথে শিফট ধরে সিলেক্ট করি, কালার অ্যাপ্লাই করি, মিডলের এইগুলোকে শিফট ধরে সিলেক্ট করি, সিলেক্ট করা হয়নি। এখানে কে কে আছে, এই যে এখানে এটা চলে আসছে, এটা হবে না, আমি চাচ্ছিলাম কোনটা, সেটা কালার অ্যাপ্লাই করে নিই। ফুলটা কি কালার হবে, সাপোজ রেড কালার হবে। নিচে পড়ে আছে তাই সিলেক্টই করতে পারছিলাম, কন্ট্রোল অল্টার সি। আমি যদি এরকম কোনো একটা প্যাটার্ন ক্রিয়েট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দিই, আবার চাইলে এই প্যাটার্নটার উপরে আমি আরও অনেকগুলো প্যাটার্ন ক্রিয়েট করতে পারি। সাপোজ আমি এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করলাম, যে পেন টুলটা নিয়ে, তখন আমি এটার উপরে কি করলাম, যে এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করলাম, এসে দেখবেন ওই যে এনভাটো মার্কেট, তারপর আরও যে এইগুলোর নাম বলেছিলাম, এখানে অনেক ধরনের প্যাটার্ন পাওয়া যায়। এই প্যাটার্নগুলো ক্রিয়েট করেও কিন্তু আপনি, তারপরে যে ফ্রিল্যান্সিং মার্কেট, ফাইবারে এরকম প্যাটার্নের অনেক কাজ পাওয়া যায়। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করলাম, অল্টার শিফট ধরে আরেকটু ছোট করি, বামে নিয়ে আসি, ওকে। সাপোজ এখানে আমি মিডলে আরেকটা পয়েন্ট দিই, এটা যদি আমি কালার অ্যাপ্লাই করে দিই, যে আমি কালারটা দিলাম এরকম একটা কালার। ধীরে সুস্থে কাজগুলো করতে হয়। কন্ট্রোল জি গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি আরেকটু কাছাকাছি নিয়ে আসি, ওকে। পিছনে দিয়ে দিই অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আজকে রোটেট টুল শিখলাম, রোটেট টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে সেন্টারটা আছে, সেন্টারে চলে যাই, অল্টার প্রেস করে ধরে একদম এই সেন্টারে রাখি, মানে আমি এটার সেন্টার ধরে কাজ করতে চাই, ওকে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, দেখি তো এরকমটা আসবে। কপি করি, কন্ট্রোল ডি, তো এইভাবে আপনি আরও অনেক প্যাটার্ন ক্রিয়েট করে করে রোটেট করে তারপরে আরও সুন্দর সুন্দর ডিজাইন করে আমরা কি করতে পারবো, বিভিন্ন ধরনের প্যাটার্ন ডিজাইন করতে পারবো, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবো, সবচেয়ে বড় কথা লোগো ডিজাইন করতে পারবো। আজকে যে টুলসগুলো দেখলাম এর মধ্যে কারো কোনো প্রবলেম? সাকিব? না ম্যাম, প্রবলেম নেই। ইনশাআল্লাহ আমরা কাজ করতে পারবো। হোমওয়ার্ক থাকবে কি, রোটেট টুল দিয়ে লোগো ডিজাইন করব, তারপরে আর কি কেমন লোগো ডিজাইন করব? রোটেট টুল দিয়ে আপনি গুগলে সার্চ দিবেন যে রোটেট টুলের কত লোগো পাওয়া যায়, অনেক লোগো দেখতে পাবো আমরা। চলেন দেখি। আমরা ট্রেস করব, ধরেন 5টা,
আর একটা আপনি নিজের কনসেপ্ট থেকে করেন। এই যে দেখেন, এই যে লোগোগুলো ক্রিয়েট করেছে, এই যে 3D একটা ভাব নিয়ে এসেছে। এই 3Dটা ভাব কিভাবে আনবো? 3D ভাব Blend tool দিয়ে। হ্যাঁ, ব্লেন্ড টুল দিয়ে করতে পারবো। আবার গ্রেডিয়েন্ট, নেক্সট ক্লাসে যখন গ্রেডিয়েন্ট শিখবো, গ্রেডিয়েন্ট দিয়ে আরো সহজ করতে পারবো। আমরা তো ব্লেন্ড শিখেছি। আর এটা হচ্ছে মকআপ করা। ফার্স্টে একটা রোটেট করেছে, মকআপ করা আছে। এই যে দেখেন, রোটেট টুল দিয়ে সে দেখিয়েছে, বাট এটা তো আসলে রোটেট না, অন্য কিছু। এরপরে এই যে রোটেট টুলের লোগো ক্রিয়েট করেছে। তো কনসেপ্টটা আসলে নিজের কাছে। এইটাতে কি করেছে, ফার্স্টে 3টা বানিয়ে পরে জাস্ট কপি করেছে, ডিজাইন করেছে। নিজের মনের মতো করে করেন না। ছোটবেলায় আমরা মেলাতে গেলে এরকম হাত পাখা ধরে দিত না? নিজের মনের মতো করে কিছু করে। আজকে এতগুলা দেখালাম, তারপরে যদি বলেন যে লোগো কি ডিজাইন করব, এই যে জাস্ট একটা ক্রিয়েট করেছে, একটা ক্রিয়েট করে সে পরের গুলো রোটেট করে কালার, হ্যাঁ কপি করে কালারটা চেঞ্জ করে দিয়েছে। রোটেট টুল শিখতে পারবো ইনশাআল্লাহ, পারবো। যে টুলস গুলো আমরা দেখলাম জাস্ট ওগুলো দিয়ে ট্রাই করেন, অন্য বেশি কিছু করার প্রয়োজন নেই। প্রেজেন্ট বাকি কে আছেন? ও মাই গড, এটা কি আসছে? প্রেজেন্টের কে বাকি আছেন? সাইফুল, ক্যাপিটাল সাইফুল, শোভন, সাকিব, সাইফুল, শাওন, ফাইজা, হুইজ, শাহানুজ্জামান। শাহানুজ্জামান কে? নতুন নাকি? ম্যাম আজই দেখলাম। ম্যাম জি ম্যাম। হ্যাঁ হ্যালো। হ্যাঁ সাইফুল, শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, আমি ডাকতেছি ম্যাম। কিছু বলিনি, প্রেজেন্টের জন্য ডেকেছিলাম। জি ম্যাম। শাহানুজ্জামান কি আমাদের সাথে ক্লাস করেছে এর আগে? অনেকে তো আছে রেড জোনে থাকে, পরে আবার দেখি 10-12 দিন পরে বের হয় না, হয়তো বা অন্য ব্যাচে চলে আসছে ভুলে। ঠিক আছে, বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আজকে নতুন ফার্স্ট আমার সাইফুল আমাকে বললো যে স্যার এখানে গ্রাফিক ডিজাইন হয় তো, এজন্য আসলাম। তো ভালোই লাগলো ক্লাসগুলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। সমস্যা নেই, করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আর থ্যাংক কোনো ইউ। কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। ওকে ওকে ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা যে টুলসগুলো দেখলাম আশা করি পারবো ইনশাআল্লাহ, কোনো প্রবলেম হবে না। প্রবলেম হলে আর সবাই, আমি চাই সবাই কাজ করেন, কাজ করে গ্রুপে দেন, আমরা দেখি। না দেখলে তো বলতে পারবো না যে কে কি কাজ করছি, বলতে পারবো। যেমন সাকিব, আপনি এতদিন কাজগুলো দেননি, এই যে গতকালকে দিয়েছেন, অ্যাটলিস্ট বলা যায় যে হ্যাঁ সাকিব এখানে একটু ভুল আছে, কারেকশন করে নেন, বা এটা আর একটু কারেকশন করেন। সবাই কাজ করব, প্র্যাকটিস করব, বন্ধ পাবো। বন্ধের মধ্যে শুধু যে গরু কুরবানি হবে, গরু খাবো, পোলাও খাবো, খেলেই হবে না। যে কাজগুলো জমে আছে কাজগুলো করব। মার্কেট প্লেসে যারা এখনও অ্যাকাউন্ট করেননি, অ্যাকাউন্ট করে নেই। আর ট্রাই করব যে যে সময়টা পাচ্ছি সময়টার মধ্যে একটু বেশি করে প্র্যাকটিস করার জন্য। এমনিতে তো একাডেমিক ক্লাস থাকে, অনেক কাজ থাকে, সময় হয় না। একটু চেষ্টা করি। হ্যাঁ ম্যাম 5 মাস যাবত বাইরে ঘুরতে যেতে পারতেছি না, বুঝছেন ম্যাম। একটু ঈদে একটু ঘুরবো, বেড়াবো, তাও সুযোগ নেই। চারপাশে করোনা রোগের কারণে ম্যাম 1 মাসের মতো বেরোতেই পারিনি। আমরা যে সেই জানুয়ারি মাসে যে ঘরের ভিতরে এখনো বের হয়নি, আপনি 5 মাস, আমি তো 6 মাস ধরে বের হতে পারছি না। যাই হোক, সব কথা শেষ কথা, আপনি যদি গ্রাফিক্সকে ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে সময় দিতে হবে। সময় কম দিলে কোনো লাভ হবে না। যত বেশি সময় দিতে পারবো এবং কাজটা আরও প্র্যাকটিস করতে পারবো তত লাভ হবে, এবং দেখবেন মার্কেট প্লেসেও আপনি কাজ পেয়ে যাচ্ছেন। এই যে অ্যাকাউন্ট করে রাখলেই হবে না, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে রাখলে হবে না, আপনাকে ওই জায়গাটায় অনলাইনে থাকতে হবে। যত বেশি অনলাইনে থাকবেন, ক্লায়েন্টের নজরে আসবে আপনার অ্যাকাউন্টটা, তখন হচ্ছে আপনি কাজ পাবেন। ক্লায়েন্টকে বারবার নক দিতে হবে। অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে সাকিব? ম্যাম হয়েছে কি, এখন ফাইবারে গিগ বানাই নাই, কারণ হচ্ছে আমি ঈদের আগ পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারবো না। আচ্ছা ওকে, তারপরে ঈদের পরে যায় আর কি। সব কিছু ডিটেলস জেনে
একটু রিসার্চ করে যে কোন গিগে কত অ্যামাউন্ট দিবেন, কি কি অ্যাড করবেন না করবেন, রিসার্চ করে সব কিছু প্রয়োজনে একটা নোটপ্যাডে করে রাখেন, নোটপ্যাডে সব নোট করে রাখেন, যখন গিগ বানাবেন যাতে ওইটা পরে এডিট করার প্রয়োজন না হয়, কারণ আপনি যদি এডিট করেন পরবর্তীতে আপনার র্যাঙ্কিং কিন্তু কমে যাবে আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে? ওকে ম্যাম, এদের পরে আর কি ফাইবারটা ওকে ঠিক আছে, সমস্যা নেই। তার আগে আপনার অ্যাকাউন্ট যে আছে বিহান্সে অ্যাকাউন্ট হয়েছে? ম্যাম বিহান্সে আপলোড দিচ্ছি তো দু একদিন পরে ভালো পরে ভালো একটা গুলো একটা দিব, দিচ্ছি। সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেব, যেগুলো নিজের কাছেই ভালো লাগছে না সেইগুলো ডিজাইন দেব না, মকআপটা যাতে সুন্দর হয়, কারণ আপনার ক্লায়েন্ট যখন আপনার পোর্টফোলিও দেখবে সে যাতে বুঝে যে আপনি কি কাজ করেন, কি কাজ করতে পারবেন। ওকে বাকি সবাই তাহলে ভালো থাকেন। আচ্ছা, ওকে ম্যাম, কালকে ক্লাস হবে, তারপরে সকলকে ঈদের দাওয়াত দিয়ে দিব। ক্লাস করেন, কালকে ঈদের দাওয়াত দেব। ভালো থাকেন, সুস্থ থাকেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।